দোস্ত, তোর ভাই কি আমাকে বউ হিসেবে মেনে নিবে? বিয়ের সময় যে রাগ আমি দেখেছি ওর চোখে। আরে কুল, আমার বেস্ট ফ্রেন্ড কি দেখতে খারাপ নাকি? আমার ভাই তোকে ভালোভাবে দেখলে ওই ফিদা হয়ে যাবে। 12টা বেজে যাচ্ছে, তোর ভাইয়ের আসার কোনো চিহ্ন তো দেখছি না। আম্মুর সাথে আছে। ভাই শোন, আমার ভাইটাই ছোট, একটু বুঝিয়ে নিস। একবার তো আসুক, তারপর দেখাবো মজা। খুব ভালো করে বুঝিয়ে নিব। মাহিরা কথাটা বলে দাঁত গেলিয়ে হাসি দিলে আতিয়া হালকা কাশি দিয়ে বলল। আমি তোর নোনাস, তাই সাবধানে কথা বললো। আতিয়ার কথা শুনে মাহিরা জড়িয়ে ধরে গালে গাল ঠেকিয়ে হেসে বলল। আমার নোনাসের আগে তুই আমার কলিজার বেস্টু। আহ ছাড়, ভাইটা যে কি করছে আল্লাহ জানে, কত যে রেগে আছে। একবার রুমে আসলে সেন আদর দিয়ে সব রাগ ভাঙানো যায় তো। ধুর ফাজিল মাইয়া। আতিয়া মাহিরা দুষ্টুমি করছিল, তখনই আরাফ ভিতরে ঢুকলে মাহিরা আরাফের সাথে ধাক্কা খেলে দুজন ভ্যাবাচাকা খেয়ে গেল। মাহিরা পিছনের দিকে তাকাতে দেখে আরাফ। মাহিরা আরাফের দিকে তাকিয়ে তাদের দাঁত চেপে হাসি দিয়ে বলল। দোস্ত তুই যা, আমার বর এসে গেছে। ভাই রাগ করে আছিস? আপু, তুমি যাও, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা থাক তোরা, আমিও যাচ্ছি। আতিয়া চলে গেল। আরাফ দরজা লাগিয়ে দিলে ভীরা লজ্জা মাখা কণ্ঠে বলল। তুমি কিছু মনে না করলে আমি ঘোমটা দিয়ে খাটে বসি। তুমি আমার ঘোমটাটা খোলো। বয়স কি কম হয়েছে যে বাচ্চাদের মতো ন্যাকামি করছেন? আরাফের কথা শুনে মাহিরার হাসি মুখটা মলিন হয়ে গেল। আরাফ চশমা খুলে খাটে বসলো। আরাফ পাঞ্জাবিটা খুলতে যাবে, মাহিরাকে তাকিয়ে থাকতে দেখে বলল। ওইখানে পাথরের মতো দাঁড়িয়ে আছেন কেন? পোশাক চেঞ্জ করে শুয়ে পড়েন। তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? বাসর রাতে কোনো স্বামী তার স্ত্রীর সাথে এত কঠোর ব্যবহার করে? আমি ভালো স্বামী হতে পারবো না। আমাকে তুমি পছন্দ করো নাই, আমি কি দেখতে ভালো না? মাহিরার কথা শুনে আরাফ রেগে পড়ল। এই, আপনি আমার কয় বছরের বড়, কোনো হিসাব আপনার আছে? আর আপনার মাথায় কোনো কমন সেন্স আছে? আপনার কি মনে হয় আপনার সাথে আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? আপনি আমার আপুর বেস্ট ফ্রেন্ড, আপনাকে পছন্দ করার জন্য নাকি? আপনি জানেন আপনাকে আমার সাথে বিয়ে কেন করিয়েছে? আরাফের কথা শুনে মাহিরা অবাক হয়ে বলল। কেন করিয়েছে? আপনার বাবা কথা দিয়েছে আমাদের ব্যবসার জন্য ইনভেস্ট করবে। আমাদের ব্যবসা বড় করার জন্য 30 লাখ টাকা দিয়েছে। মানে বুঝতে পারছেন, আমাকে আপনাদের কাছে বিক্রি করে দিয়েছে। আমি আপনার স্বামী না, আমি আপনাদের টাকার গোলাম। আরাফের কথা শুনে মাহিরা বলে উঠল। এসব কি বলছো? আব্বু আম্মু কেউ তো আমাকে কিছু বলে নাই। কল দিয়ে শুনে নিতে পারেন। আমি মিথ্যা বলতে পছন্দ করি না, আর না শুনতে। যা সত্যি সেটাই বললাম। মাহিরা ওর আব্বুকে কল দিতে লাগলো। 3বার কল দেওয়ার পর রিসিভ করলে মাহিরা বলে ওঠে। আব্বু, আম্মু, তুমি ঠিক আছো? কিছু হয়েছে কি? এত রাতে কল দিয়েছো? আব্বু তুমি 30 লাখ টাকা যৌতুক দিয়েছো? আমাকে মিথ্যে বলবে না, সত্যি বলবে। হঠাৎ এই কথা কেন? আর এইসব কথা উঠছে কেন? এইসব জানাতে না করেছিলাম না? তার মানে সত্যি কথা? আমি আমার মেয়ের সুখের জন্য দিয়েছি। এখানে আমি খুশি হয়ে দিয়েছি, এখানে যৌতুক হিসেবে না। আব্বু তুমি আমাকে এখানে কেন বিয়ে দিলে? আমি তোমাকে বলেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না। আমার তো ভাই নাই যে আমি ওকে আমার ভাইয়ের বউ হিসেবে নিয়ে আসব। পরে কি এমন হইলো যে তুমি আমাকে ওর ভাইয়ের সাথে বিয়ে দিলে, আর তাও আবার 30 লাখ টাকা দিয়ে? আরাব বুদ্ধিমান, ভালো মেধাবী একজন ছেলে। তোমাদের দুজনের ছোট হলেও ও যথেষ্ট ম্যাচুরিটি ওর ভিতরে আছে। আমার মেয়ের জন্য কোনটা ভালো হবে সেটা আমি ভালো করে বুঝি। ওর ফ্যামিলি আমার ফ্যামিলি, ভালো সম্পর্ক, সব কিছু চেনা জানা আছে। কোথায় না কোথায় তোমাকে বিয়ে দিতাম, কেমন হবে অত টেনশন আমি করতে পারতাম না। এখন আমি নিশ্চিন্তায় থাকতে পারবো। ও ভালো চিন্তা, ভালো থাকো। মাহিরা কলটা কেটে দিল। আরাফের দিকে তাকিয়ে বলল। কথা সত্যি, বাট এইটা আমাদের ভালোর জন্য দিয়েছে। এখানে না তোমাকে কিনে কিভাবে নিল? আমাকে দিয়ে আমার বাবা মা ব্যবসা শুরু করে দিয়েছে। আবার যখন কিছু হবে, টাকা লাগলে আমার শ্বশুর বাড়ির দিকে হাত বাড়াবে। আমার সংসার আমার দরকার পড়লে আমার বাপের সামর্থ্য থাকলে আমি নিয়ে আসতে পারি। আমি আমার শ্বশুর বাড়ি থেকে একটা সুতাও নিতে ইচ্ছুক না। আরাফের চিৎকার করে কথা শুনে মাহিরা ভয় পেয়ে গেল। আরাফ রাগের সামনে থাকা গ্লাসটা ছুঁড়ে মারল। মাহিরা ভয়ে ঢোক গিলতে লাগলো। মাহিরা আস্তে আস্তে বলল। আরাফ তুমি কি আমাকে বাসরাতে মারবে?
বাসর রাতে বউকে ভালোবাসতে হয়, আমি এটা জানি, কিন্তু তুমি তো রেগে বাঘ হয়ে যাচ্ছ। বাসর রাতে আমার গায়ে হাত তুলো না। এই রাতটা নিয়ে সবার অনেক স্বপ্ন থাকে, এমন কিছু করো না সারা জীবন এই রাতটা কাল রাতের পরিণত হয়ে যায়। মাহিরা নরম কণ্ঠে কথাগুলো বলে। আরব মাহিরার দিকে তাকাতে দেখে মাহিরা কাঁপছে। আরব চোখটা বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করতে লাগলো। আরব উঠে মাহিরার দিকে যেতে নিলে মাহিরা ভয়ে পিছনের দিকে পিছিয়ে যেতে লাগলো। মাহিরা ঢোক গিলতে লাগলো। ভয়ে মাহিরার গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো। পিছনে পড়ে যেতে নিবে, সাথে সাথে আরব মাহিরাকে ধরে ফেললো। মাহিরা আরাফের বুকে ধুকপুক শব্দে আরাফের মুখের দিকে তাকাতে আরব মাহিরাকে কোলে তুলে নিল। মাহিরা ভয় বলল, প্লিজ আছাড় মেরো না, এই বয়সে কোমর ভাঙা হতে চাই না। আছাড় মেরো না, থাপ্পড় দাও, বাট এখন থেকে ফেলে দিও না, কোমর হাত পা ভেঙে যাবে, অনেক লাগবে আমার। মাহিরার কথা শুনে আরব কিছু না বলে খাটে বসিয়ে দিল। মাহিরা চোখটা বন্ধ করে রাখলে আরব মাহিরার গালে হাত ধরে কপালে চুমু দিল। মাহিরার সাথে সাথে সকল ভয় যেন পালিয়ে গেল। মাহিরা খুশি হয়ে চোখ খুলে বলল, তোমার রাগ কমেছে? সরি, মাথা গরম হয়ে গেছিল। ওকে, সমস্যা নেই, তুমি তো আর রেগে নাই, তাই না? আমি তোমার উপরে রাগ করি নাই। তুমি আমার বউ, তোমার উপরে কেন রাগ করব? আমার খারাপ লাগছে আমার বাবা মা আমাকে টাকার বিনিময়ে বিয়ে করালো। আমি ভেবে রেখেছিলাম যৌতুক নিয়ে বিয়ে করব না, বাট সব কিছু স্বপ্ন থেকে গেল। মাহিরা আরাফের গলা 2 হাত ধরে জড়িয়ে নাকে নাক ঘষে আলতো করে কিস করে বলল, আরে ওটা যৌতুক হিসাবে কেন নিচ্ছ? ভাবো আব্বু কর্জ দিয়েছে, ভবিষ্যতে তোমার টাকা হইলে তুমি ফিরিয়ে দিও। মাহিরার কথা শুনে আরব জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বউ, আমার মাথায় তো এটা আসে নাই। থ্যাংক ইউ সো মাচ সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। বাহ, আমিও আইডিয়া দিতে পারি। বাহ বাহ, বাট আমি কি আইডিয়া দিলাম? মাহিরার কথাটা শুনে ওর মুখের ভঙ্গি দেখে আরব ফিক করে হেসে দিয়ে নাকের সাথে আলতো করে ঘষা দিয়ে বলল, তোমাকে বুঝতে হবে না। ওকে, আমারও তো ভেবে কাজ নেই। আগে বলো, আমাকে তোমার পছন্দ হয়েছে? আর আমাকে বউ সাজে কেমন লাগছে? আরব মাহিরার দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহিরা হাসি মুখে ওর দিকে তাকিয়ে থেকে ভালো উত্তরের আশায় থাকলে আরব বলে উঠল, বউ হিসেবে পছন্দ হয়েছে, বাট বউ সাজা ভালো লাগছে না, কেমন যেন দেখা যাচ্ছে। কেমন দেখা যাচ্ছে? মাহিরা মন খারাপ করে তাকালো। আরব গাল ধরে কিস করে বলল, মাশাল্লাহ, একদম আরাফের বিবির মতো লাগছে। আরাফের কথা শুনে মাহিরা একগাল হেসে দিয়ে বলল, সত্যি আরাফের বউয়ের মতো লাগছে? হুম। ওয়েট, আমি হাতে তোমার নাম আর আমার নাম লিখেছি, আর দেখো মেহেদি দিয়েছি, কেমন হয়েছে? মাহিরা আরাফের সামনে হাত ধরে আরাফ হাত ধরে দেখতে লাগলো। আরাফ হাতে চুমু দিয়ে বলল, অনেক সুন্দর হয়েছে। আমার হাতে অনেক গাঢ়ভাবে রং হয়েছে, সবাই বলছে আমার বর নাকি আমাকে অনেক ভালোবাসবে। তাই? হুম। তাহলে একটু ভালোবেসে দেখি। আরাফ কথাটা বলে যেই মাহিরাকে শুয়ে দিয়ে কিস করতে যাবে, সাথে সাথে মাহিরা আরাফের মুখে হাত দিয়ে বলল, লাইট অফ করো, আমার অনেক শরম লাগছে তোমাকে দেখে। কেন? এতদিন তোমাকে তো ছোট ভাইয়ের মতো দেখেছি, আর তোমাকে আমি একটা নিকনেম দিয়েছিলাম, গম্ভীর ম্যান। আচ্ছা, লাইট অফ করছি, বাট একটু দেখার তো ইচ্ছে আছে, তাই না? ডিম লাইট জ্বালানো থাক। ঠিক আছে। আরব লাইটটা অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। আরব মাহিরার কাছে এগিয়ে যেতে লাগলো। মাহিরা বাধা দিতে যাবে, সাথে সাথে আরব হাত দুটা খাটের সাথে চেপে ধরে গলে কিস করতে লাগলো। আরবের ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আরব মাহিরাকে কিস করতে লাগলো সারা শরীরে। আরবের ঠোঁটের স্পর্শ মাহিরা যেন মাতাল হয়ে যেতে লাগলো। মাহিরার হাত ছেড়ে দিলে মাহিরা আরবকে নিচে ফেলে ওর উপরে ঝাঁপিয়ে পড়ল। আরবকে পাগলের মতো কিস করতে লাগলো। দুইজন একে অপরকে আদর করতে লাগলো। দুইজন আদর করে ক্লান্ত হয়ে গেলে মাহিরা আরবের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আরব মাহিরার দিকে তাকালো। মাহিরা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আরব ভ্রুকুচকে তাকিয়ে বলল, ওই কি হয়েছে, এভাবে দৌড়ে যাচ্ছ কেন? আরব কোনো উত্তর না পেয়ে অশ্রমে চলে গেল। গোসল করে নিচে গেল। আরবকে দেখে মাহিরা বলল, আতিয়ার ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিল। আতিয়া বলে উঠল, রাতে লজ্জা কই ছিল? এখন আমার ভাইকে দেখে এত কিসের লজ্জা পাস? রাতে লজ্জা ছিল বেশি, উত্তেজিত ছিলাম, বুঝছো তো, 22 বছর ধরে সিঙ্গেল ছিলাম।
সোজা হ, আব্বু আসলো, তাড়াতাড়ি সোজা হ। তোর ভাইকে সরতে বল, ওর দিকে তাকালে আমার শরম লাগে। আরাফ ভ্রুকুচকে তাকালে আতিয়া বলে ওঠে। ভাই তুই যা আম্মুর কাছে, না হইলে আমার ওড়না নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আরাফ ভ্রুকুচকে ডাকিয়ে চলে গেল। আরাফ রান্নাঘরে গেলে আরাফের আম্মু বলে ওঠে। তোর আব্বুর জন্য চা বানাতে এসেছি, আতিয়াকে বল খাবার দিয়ে দিতে, খেয়ে নে। খাবো না আম্মু, আই এম সরি। গতকাল তোমাদের অনেক কিছু বলছি। সরি বলা লাগবে না, ওইসব আমরা কিচ্ছু মনে করি নাই। আমরা তোদের ভালো চাই, কখনো খারাপ চাই না। কথাটা বলে আরাফের আম্মু চা নিয়ে চলে গেল। আরাফ ওর আম্মুর পিছন পিছন যেতে লাগলো। মাহিরা আরাফকে দেখলে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আতিয়ার ওড়না ধরতে যাবে, সাথে সাথে ধমক দিয়ে সরিয়ে নিয়ে বলল। ভাই কলেজে যাবি না? না, আজকে তো ছুটি। বন্ধুদের সাথে তো ঘুরতে যাবি না? যাবো আব্বু, কিছু টাকা লাগতো। টাকা দিয়ে কি করবে? টাকা তো কোনো প্রয়োজন নেই, টাকা দিয়ে কোনো কিছুই হয় না, টাকা ছাড়া তো সুখ। আরাফ ওর আব্বুর কথা শুনে আরাফ আর কিছু না বলে আতিয়াকে বলল। আপু খেতে দে। আব্বু এভাবে কেন বলছো ভাইকে? আপু কথা কম বল, আমাকে খেতে দে। আরাফ সোজা টেবিলের সামনে গিয়ে বসলো। আতিয়া আরাফের কাছে গেলে মাহিরা বলে উঠল। আব্বু আমি যাই। যাও। আরাফের আব্বুর কথা শুনে মাহিরা ওদের কাছে গেল। আরাফকে আতিয়ে বলল। রাতে তুই কি এইসব বলছিলি নাকি? আপু চুপ কর তো, খাইতে দে। আর তোর বেস্টু, তুই খাইছস? কথা ঘোরানো বাদ দে, টাকা কত লাগবে? লাগবে না। আরাফ কত লাগবে বলো, আমি দেই। আরাফ মাহিরার কণ্ঠ শুনে না তাকে খেতে খেতে বলল। লাগবে না। আমি তোমার ওয়াইফ, তুমি আমার কাছে কেন লজ্জা পাচ্ছ? আমি কেন লজ্জা পাবো? আমার লাগবে না সেইটা বললাম। খাবার খাইছো কি? আম্মু আব্বু তোর সাথে খাবো। ও, তাড়াতাড়ি খেয়ে নিও। আরাফ হালকা কিছু খেয়ে হাত ধুয়ে আতের ওড়না দিয়ে মুছে চলে গেল। আরাফ বাইক নিয়ে বের হয়ে গেল। মাহিরা বলে উঠল। আব্বু এমন কথা কেন বললো রে? তোর জামাই বলছিল সেইগুলো রিপিট করছে। ও রাতে অনেক ঝামেলা করছে। আয় খেতে বসে, একসাথে খায়। আতিয়া, বৌমাকে নিয়ে খেয়ে নে, তোর আব্বুর খেতে লেট হবে। আচ্ছা মাহিরা আয়। আম্মু আপনি আসেন। তোমরা খাও। আব্বুকে ছাড়া আম্মু খাই না, আয়। আতিয়ার কথা শুনে মাহিরা কিচ্ছু বলল না। এদিকে আরাফ সোজা ওর বন্ধুদের কাছে চলে গেল। আরাফকে মন খারাপ দেখে ওর বন্ধুরা অবাক হলো। আরাফের কাঁধে একজন হাত দিয়ে বলল। কিরে কি হয়েছে, মন খারাপ কেন? নিজেকে কিছু একটা করা লাগবে। এভাবে আর কয়দিন বাপের কাছ থেকে টাকা নিয়ে চলবো? আমাদেরও সেম কথা রে ভাই। আজকে আমাদের বাপগুলো হাজার কথা শুনিয়ে দিয়েছে। পিকনিক হবে না, বাট তোর আব্বু তো তোকে অনেক ভালোবাসে, যখন যা চাস সব তো দেয়। অত কথা না, আমি চাচ্ছি তোদের সাথে কোচিং করানোর কথা। আরে এটা তো গুড আইডিয়া। তুই করাতে চাইলে তো সবার বাবা মা আগ্রহ নিয়ে পড়াতে চাইবে। তাহলে আগামীকাল কোচিংয়ে বিজ্ঞাপন দিব। বিজ্ঞাপন দিলে সবাই জেনে যাবে আর হাসাহাসি করবে। আর আমাদের বাপ মা জানলে তো মেরেই ফেলবে, বলবে পড়াশোনা বাদ দিয়ে অন্য কাউকে এ প্লাস পাওয়ানো শুরু করেছে। এইটা ঠিক, আমার ফ্যামিলিও তো করতে দিবে না। তাহলে এক কাজ করি, আমাদের গ্রুপে যারা আছে ওইখানে অনেক হাই স্কুলে ভাই বোনরা আছে, ওদের ভর্তি নিব। ওয়েট, তুই সবাইকে এসএমএস করে দে। ওয়েট কর, আমি আগে বিজ্ঞাপন তৈরি করি, শুধু গ্রুপে, বাহিরে কোথাও না। ওকে, বাট টাকা কত রাখা যায়? প্রথম 1000 টাকা করে নেই, কি বলস? এটা ঠিক হবে। ওকে, বানা তাহলে। আরাফ বিজ্ঞাপন বানাতে লাগলো। সোহাগ রাকিব আইডিয়া দিতে লাগলো। সব কাজ শেষ হলে গ্রুপ দিয়ে দিল। অনেকক্ষণ অপেক্ষা করলে কারো এসএমএস পাওয়া গেল না। রাকিব বলে ওঠে। এই হালার গুলো আমাদের ভাবে কি নতুন করে পোস্ট করা? ওয়েট। আরাফ নতুন করে পোস্ট করে মেসেঞ্জার গ্রুপ থেকে বের হয়ে অফলাইনে চলে গেল। আরাফ তিনজন আড্ডা দিতে লাগলো। 1 ঘন্টা পর আরাফের ফোনে কল আসলো। আরাফ কলটা রিসিভ করে বলল। আসসালামু আলাইকুম, কে? ওই পাশ থেকে একজন বলল। ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার ম্যাম। আরাফ তুমি কি পড়াবে নাকি? সত্যি যদি পড়াও, আমার মেয়ে আছে, ওকে বাসায় এসে পড়িয়ে যেতে পারবে কি? ওই অঙ্কে কাঁচাও। ম্যাম, আসলে বাসায় গিয়ে পড়াতে পারবো না, আমরা কোচিং সেন্টার খুলতে চাচ্ছি।
আরাফের কথা শুনে ম্যাম বলে ওঠে, শোনো, আগে কোচিং সেন্টার না খুলে আগে একটা কাজ করো, তুমি আমাকে পড়াতে আসো, আমি তোমাকে স্টুডেন্ট দিতে পারবো। আমাদের ফ্ল্যাটে অনেক বাচ্চা আছে, তোমার পড়ানো ভালো হলে তখন একাই সবাই ভর্তি হবে। আর চাইলে আমাদের ফ্ল্যাটের নিচে একটা ফাঁকা রুম আছে, ওইখানে তুমি ভাড়া নিয়ে সবাইকে পড়াতে পারবে। এই এরিয়াতে বাচ্চাদের কোনো অভাব নেই, সামনে হাই স্কুলও আছে। এইটা ভালো আইডিয়া, ধন্যবাদ ম্যাম। ওকে, আমি আসব। বাট ম্যাম, রাকিব ওর সোহাগের জন্য তো স্টুডেন্ট খুঁজতে হবে। আর কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলে রাকিব বলে, কিরে, কোন ম্যাম কল দিয়েছিল আর কি বললো? ম্যাম, 3জন স্টুডেন্ট দিতে পারবে। তুই তো বিজ্ঞানে ভালো সোহাগ, আর তুই তো ইংলিশে, আর আমি ম্যাথ। 3জন 3টে স্টুডেন্ট আগে পড়াবো। 1 মাসে যদি ওদের উন্নত করতে পারি তাহলে ম্যাম আমাদের স্টুডেন্ট দিবে, সাথে ওনার বাসার নিচে ফাঁকা রুমটা ভাড়া দিবে। এটা তো গুড আইডিয়া। তাহলে পোস্ট ডিলিট করা। সবাই ভাবছে আমরা মজা করছি। ওয়েট করি। আরফ মেসেঞ্জারে ঢুকে পোস্ট ডিলিট করতে গিয়ে অবাক হয়ে গেল। অনেকে এসএমএস দিয়েছে, রাকিব সোহাগকে অনেকে এসএমএস দিয়েছে। 3জন সবার সাথে কথা বলতে লাগলো। কথা বলে শেষ করে আরব বলে উঠল, ভাই, অনেক স্টুডেন্ট তো পেলাম, ম্যামের থেকে ভাড়াটা নিতে হবে। অ্যাডভান্স নিয়ে নেই, কি বলি? সবাই তো দিতে চাচ্ছে, সেইটা দিয়ে ম্যামকে অগ্রিম ভাড়া দিব। এটা ভালো হয়। আগে ম্যামের সাথে কথা বল, বাকিদের আমি সামলাচ্ছি। আর ওনার মেয়েকে একা না পড়ালে ভাই জীবনেও দিবে না, বেড়ি খচ্চর আছে। আরব ম্যামকে কল দিয়ে বলো, ম্যাম, আমি অনেকগুলো স্টুডেন্ট পাইছি, আপনার মেয়েকে আমি একা পড়াবো। বাট আপনি যদি বাসা ভাড়াটা দেন তাহলে অ্যাডভান্স করতাম। আরাফের কথা শুনে ম্যাম রাজি হয়ে গেল। আরাফ, সোহাগ, রাকিব সবার থেকে অ্যাডভান্স নিতে লাগলো। আরাফ অবাক হয়ে বলল, ভাই রে ভাই, 20,000 টাকা! ভাই, ভালো করে পড়ানো লাগবে। আমার তো বিশ্বাস হচ্ছে না। চল ম্যামের সাথে দেখা করে আগামীকাল কোচিং শুরু করে দেই। পড়ানো শুরু করলে বাকিরা বিশ্বাস পাবে। হুম। 3জন বাইক নিয়ে বের হয়ে গেল। সারাদিন কাজ করে রাত 12টা বেজে গেলে আরাফের আব্বু রেগে বলল, তোমার ছেলে যদি কোনো কমন সেন্স থাকতো, নতুন বিয়ে করে কোনো ছেলে এত রাত করে, এখনো আসার কোনো নাম গন্ধ নাই। ফোনটাও এ পর্যন্ত বন্ধ করে রেখেছে। তুমি টাকা দিলে না, রাগ করে হয়তো ওর বন্ধুদের সাথে থেকে গেছে। ওয়েট, রাকিবকে কল দেই। আরাফের আম্মু রাকিব সোহাগ 2জনের ফোন বন্ধ পেল। মাহিরা বলে ওঠে, আম্মু ফোন ধরলো না। বুঝলাম না, ওদের ফোনও বন্ধ কেন? ওদের কিছু হলো না তো? রাকিবের আম্মু কল দিয়েছে। রাকিবের আম্মু কল দিয়ে বলো, সালামু আলাইকুম ভাবি, রাকিব কি আপনাদের বাসায়? আরাফের আম্মু বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। আরাফ আপনাদের বাসায় নাই? আরাফের আম্মুর কথা শুনে ওই পাশ থেকে রাকিবের আম্মু বলে, না তো, ওরা গেল কোথায়? 3জন কোনো খোঁজ নাই। আরাফের আম্মু কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে উঠলে মাহিরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আরাফকে দেখে সোজা জড়িয়ে ধরে কান্না করে দিল। আরাফ ভেবাচাকা খেয়ে গেল। আরাফ মাহিরাকে নিজের থেকে ছাড়িয়ে বলো, কি হয়েছে, কান্না কেন করছো? কেউ কিছু বলছে তোমাকে? তুমি সারাদিন কোথায় ছিলে? ফোন বন্ধ কেন তোমার? আরাফ মাহিরার কথা শুনে ঢোক গিলে বলো, আব্বু আম্মু কি আমাকে কল দিয়েছে? সবাই অপেক্ষা করছে। আল্লাহ, আমি আজ শেষ। আরাফ ভয় ভয়ে ভিতরে ঢুকতে আরাফের আম্মু সজোরে থাপ্পড় মেরে বলল, 3জন খুব বেশি বড় হয়ে গেছোস তাই না? ভাবি, আমারটা এসেছে, ফোন রাখছি। আরাফ গালে হাত দিয়ে মাথাটা নিচের দিকে তাকিয়ে থাকলো। আতিয়া থাপ্পড় মেরে দিলে আরাফ 2 গালে 2 হাত দিয়ে ধরে থাকলো। আতিয়া বলে ওঠে, তোকে যে বললাম কত টাকা লাগবে আমাকে বল, তোর কানের ভেতরে গেল না? পিকনিক করবি বলে হয়তো। রাগ করে ফোন বন্ধ করে রেখে কি বোঝাতে চাস? আপু, ফোনে চার্জ নাই, আর ঘড়ির টাইম খেয়াল করি নাই। কিসের এত ব্যস্ত থাকোস যে ঘড়ির টাইম দেখার সময় পাস নাই? ওজনের ফোনের চার্জ, 3জনের ফোনের চার্জ একসাথে কিভাবে শেষ হয়? আমাদের বোকা পাইছস? সরি। আরাফের আব্বু দীর্ঘ নিঃশ্বাস ফেলে হন হন করে চলে গেল। আরাফের আম্মু আরেকটা মারতে যাবে, সাথে সাথে আরাফ বলে, আম্মু, ভুল হয়ে গেছে, আর মেরো না। আতিয়া, বৌমাকে নিয়ে খেয়ে নে। গুণধর তো মনে হয় খেয়ে এসেছে। কথাগুলো বলে চলে গেল। মাহিরা বলে ওঠে, এইভাবে সবাইকে টেনশন দিয়ে খুব মজা লাগে তাই না, ইডিয়েট?
মাহিরা রেগে চলে গেল, আতিয়া চলে গেল। আরফ রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে এক প্লেট খাবার নিয়ে ওর আব্বু আম্মু রুমের সামনে গিয়ে দরজা নক করলে আরাফের আম্মু বলল, কে? আম্মু আসবো। কি হয়েছে? আরফ ভিতরে ঢুকে বলল, আর এমন করব না প্লিজ, রাগ করে থেকো না। খাবার নিয়ে চলে যা, খাবো না। আরাফ ওর আব্বু আম্মুর কাছে বারবার মাপ চাইতে লাগলো। আরাফ ওর আম্মু আব্বুকে খাওয়াতে যাবে, তখনই আম্মু বলল, ওরা খাচ্ছে কি? না, রেগে চলে গেছে। যা, আমি আর তোর আব্বু খেয়ে নিচ্ছি, ওদের রাগ ভাঙা যা। ওকে। খাবার দিয়ে চলে গেল। আরাফ আরেকটা প্লেটের খাবার বেশি করে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। আতিয়ার রুমে উকি দিতে দেখে মাহিরা আতিয়ার খাটে বসে বলল, এখানে ঘুমাবো। তোর ভাইয়ের তো বউ লাগে না, বউ প্রয়োজন হলে 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা বাইরে থাকতে পারতো না। যাওয়া লাগবে না, আমার সাথে থাক। আরাফ রুমের ভিতরে ঢুকে বলল, আপু আমার উপর রাগ করছো, খাবারের উপর রাগ করে থেকো না। বউ, তুমি আমাকে বকাঝকা করো, বাট খাবারের উপরে রাগ করে থেকো না। এই আতিয়া, বের কর তো, ঘ্যান ঘ্যান শব্দ হচ্ছে। বের হ, আমরা ঘুমাবো। এইসব ঘ্যান ঘ্যান শব্দ ভাল লাগছে না। আরাফ আতিয়ার পা ধরে বলল, এইবারের মতো ক্ষমা করে দাও আপু, আর কখনোই এমন করব না। আপু গো, সত্যি আর এমন করব না। পা ছাড়, ন্যাকামি বন্ধ কর। আপুকে এইবারের মতো ক্ষমা করে দাও। আরাফ আতিয়ার পা ধরে কান্নার অভিনয় করতে লাগলো। আতিয়াকে ছেড়ে মাহিরার কাছে গিয়ে বলল, বউ গো, তুমিও রাগ করে থাকলে আমি কোথায় যাব? সবাই আমার উপরে রাগ করে আছে। তুমি তো আমার ঘরের বউ, তুমিও যদি রেগে থাকো তাহলে কই যাব? ঘুম পাচ্ছে। আতিয়া এখন থেকে সরা, মেজাজ গরম হয়ে যাচ্ছে। আরাফ যা এখন থেকে, অনেক রাত হয়েছে, ঘুমাবো। আরাফ কোনো উপায় না পেয়ে জোর করে আতিয়ার মুখে খাবার দিল। মাহিরার কাছে যেতে মাহিরা যেই কাঁথা গায়ে দিয়ে ভিতরে ঢুকবে, সাথে সাথে আরাফ এক হাত দিয়ে জড়িয়ে ধরে জোর করে খাইয়ে দিল। মাহিরা ফেলে দিতে যাবে, সাথে সাথে আরাফ মুখে হাত দিয়ে ধরে ফেল। মাহিরা উপায় না পেয়ে খেয়ে ফেল। আরাফ আতিয়াকে ধরে খাটের উপরে বসিয়ে দিয়ে বলল, দুইজন খাইছো, এখন আর বাকিটা না খেয়ে থাকো না, বুঝলে? ভাত অভিশাপ দিবে দুইজনকে। দুইজন ভ্রুকুচকে তাকালে আরাফ আবার দুইজনকে 2 লোকমা দিয়ে দিল। মাহিরা খেতে খেতে বলল, বাহিরের কোনো বউয়ের কাছে গিয়েছিল যে ঘরের বউয়ের কথা মনে থাকে না? ঘরে বউ আছে, বাহিরের বউ আছে, এটা তো জানতাম না। তুমি কি জানো কেডা? আরাফের বাচ্চা। মারতে যাবে, সাথে সাথে আরাফ সাইড হয়ে গেল। আরাফ হেসে দিয়ে বলল, খাবার খাও, গলায় ঠেকবে। তুই খাইছস? হুম। আরাফরা দুজন খেয়ে খাওয়া দাওয়া শেষ করে বলল, আরও খাবে? দুজন একসাথে না করে দিল। আরাফ বলে ওঠে, আপু দরজা যেন বন্ধ করো না, আমি হাত ধুয়ে আসি, প্লেট রেখে আসি। আতিয়া বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। আরাফ চলে গেল। নিচে গিয়ে হাতে প্লেট হাত ধুয়ে আরাফ উপরে চলে আসলো। আরাফ দেখে দরজা লাগিয়ে দিয়েছে। আরাফ আতিয়াকে কল দিল। আতিয়া কলটা রিসিভ করে বলল, একা ঘুমা, ওই যাবে না। আপু দরজা খুলো। আমাকে ধরে রাখছে, উঠতে দিচ্ছে না। নাম্বারটা দাও তো। বাহিরের বউয়ের নাম্বার রাখো গা, আমার নাম্বার তোমার কাছে লাগবে না। বউ রাগ করো না, দরজা খুলো। ফোন রাখো, ব্লক দিলাম। মাহিরা কথাটা বলে ফোন কেটে ব্লক মেরে দিয়ে বলল, ঘুম ভাইয়ের প্রতি খুব ভাইয়ের প্রতি মায়া দেখালি নাকি? মেরে নাক ফাটিয়ে দিব। আমার ভাইটা কতভাবে ক্ষমা চাইলো, এত বাড়াবাড়ি করিস না, যা। বেশি কথা বলে তোকে রুম থেকে বের করে দিয়ে ঘুমাবো। যা কচু, তোদের ব্যাপার তোরা বুঝিস। গুড নাইট। আতিয়া শুয়ে পড়ল। মাহিরার ঘুম আসলো না। মাহিরা আতিয়ার দিকে এগিয়ে গেলে আতিয়া বলে, ধরবি না, লাথি মারবো। ঘুম আসছে না। ওই রুমে যা। না, ঘুমাতে দে, জেগে থাক তুই। আতিয়া ঘুমিয়ে গেলে মাহিরা অনেকক্ষণ ছটফট করতে করতে ভাবতে লাগলো, ধুর, জামাই রেখে বেডের সাথে শুয়ে থেকে লাভ নেই। যাই, ওই মনে হয় ঘুমাচ্ছে, সকালে তাড়াতাড়ি উঠে পড়লে বুঝবে না আমি যে ওর সাথে ঘুমিয়েছিলাম। মাহিরা কথাটা বলে আস্তে আস্তে দরজা খোলে। ঘর থেকে বের হয়ে আরাফের রুমে ঢোকে। আস্তে আস্তে দরজা লাগিয়ে দেয়। আরাফের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে মাহিরা তাড়াতাড়ি করে উঠে ওজু করে নামাজ পড়ে রুম থেকে বের হয়ে গেল। আরাফের ঘুম ভাঙল 9টায়। আরাফ ঘুম থেকে উঠে ঘড়ির টাইম দেখে লাফ দিয়ে উঠে পড়ে বলল, আম্মু একবার ডাকও দিল না, 9টা বেজে গেছে।
আরব তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে চলে গেল। আরাফের আম্মু বলল, কি রে, খেয়ে যা। সময় নাই। তুমি আমাকে ডাক দাও নাই কে? অনেক রাতে ঘুমাইছোস, ভাবছি আর যাবি না। আরব আর কিছু না বলে দৌড়ে চলে গেল। আরব কলেজের ভিতরে ঢুকতে যাবে, দেখে রাকিব দৌড়ে এসে বলল, ভাই রে ভাই, এত সময় লাগলো, ঘুম থেকে উঠোস কয়টায়? আরে ভাই, রাতে সবার রাগ ভাঙাতে জীবন গেছে, আর কি শুনবি? সেম, চল আগে ম্যামের সাথে কথা বলে আসি। আরব রাকিব চলে গেল। সোহাগ এসে বলল, ম্যামের সাথে কথা বলছি, আর শোন, ক্লাস শেষে ওকে ঠিক আছে। আর সন্ধ্যার দিকে সবাই পাঠাবে তো? বিকালের সন্ধ্যায় না, কারণ মেয়েরাও থাকবে। হুম, বুঝলাম। বেঞ্চির যে কয়েকটা হবে কিনা আল্লাহ জানে। হয়ে যাবে। আব্বু চাচ্ছু আমাদের দুজনকে যেভাবে রাতে ধরেছিল, দুজনকে ভাগ্য ভালো মারে নাই। আমার দুই গাল লাল। আচ্ছা, ক্লাসে চল। তিনজন যাচ্ছিল, তখনই মাহিরার সামনে পড়লে মাহিরার পাশ কেটে চলে যেতে নিল। আতিয়াকে দেখে আরব বলল, আপু টাকা দিয়েও তো সকালে কিছু খাই নাই। আতিয়া 100 টাকা দিয়ে চলে গেল। রাকিব বলে উঠল, তোর বোনটা কত ভালো, আর আমার বোন খালি আমাকে ফাঁসিয়ে দেয়। তোর বোনও ভালো, আমার কাছ থেকে প্রায় কল দিয়ে তোর ব্যাপারে জানে। শোন, তুই যদি তোর বোনকে বোঝার চেষ্টা করতি তাহলে বুঝতি। মাঝে মাঝে বোনের জন্য চকলেট বা আইসক্রিম নিয়ে যাবি, দেখবি খুশি হবে। ওইসব নিলে বলবে কি দরকার? আজ নিয়ে যাস, দেখিস কি বলে। তিনজন ক্লাসে চলে গেল। তিনজন ক্লাস করতে লাগলো। 1টার দিকে কলেজ ছুটি হয়ে গেল। আরব বাইক নিয়ে গেট দিয়ে বের হতে যাবে, তখনই আতিয়া মাহিরা গেটের সামনে দাঁড়ানো দেখে বলল, এক্সকিউজ মি, আপনারা চাইলে আমার বাইকে উঠতে পারেন। আমি অনেক ভালো বাইক রাইড করতে পারি। দরকার নেই, রিক্সা আছে, রিক্সায় আমরা যেতে পারবো। আপু, আমার বাইকে আসতে পারেন, আমি নামিয়ে দিয়ে আসবো। কানের নিচে বাজাবো এখন থেকে, যা। সোহাগ দাঁড়াও, তোমার সাথে যাব। মাহিরা উঠতে যাবে, সাথে সাথে আরব সোহাকে নামিয়ে দিয়ে বাইকে উঠে বলল, আমারটা নিয়ে যা, আমি গেলাম। আপু বসো। এই আমি নামবো। আতিয়া মিটিমিটি হেসে উঠে পড়ল। রাকিব সোহাগ অবাক হয়ে তাকিয়ে থেকে ওদের চলে যাওয়া দেখলো। মাহিরা বলল, আমি বাপের বাড়িতে যাব, আমাকে নামিয়ে দিতে বল। আমিও যাব। গাড়ি থামাও, আতিয়া থামাতে বল। আমি কানে শুনি না, আমাকে কেউ ডাকবি না, আমাকে বাতাস খাইতে দে। মাহিরা রেগে বলে। আমার বেস্টুও আজ পর হয়ে গেল। মাহিরা কান্না করতে যাবে, সাথে সাথে আতিয়া বলল, আরে আরে ভাই, এই ভাই থামা বলছি, যাবো না তোর বাইকে। আমার বাইক না, সোহাগের। যার হোক থামা। আরব থামালে আতিয়া নেমে গেল, সাথে মাহিরাও নেমে বলল, বাসায় যাব, রিক্সা বের কর আর যাও এখান থেকে। মাহিরা ভেঙচি কাটলো। রাকিব সোহাগ এসে বাইক থামালো। আরব বলল, তোরটা নে। দুইজন বাইক থামিয়ে দিল। আরব বলল, যাই, দুইটাকে কেউ বাইকে তুলবি না, আমাকে অপমান করলো, চল। মাহিরা ভেঙচি দিলে তিনজন চলে গেল। আতিয়া বলে উঠল, ধ্যাত, এমন করলি কেন? তোর ভাই আরো একটু শাস্তি পাক, চল রিক্সায় যাই। ধ্যাত, ভাল লাগে না। দুইজন দুইটা আইসক্রিম কিনে রিক্সায় উঠে খেতে খেতে যেতে লাগলো। আরব বাসার ভিতরে ঢুকতে মাহিরার ফ্যামিলিকে দেখে চমকে উঠল। আরব সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। আরফের আম্মু বলল, কি রে, ওরা দুইজন কোথায়? মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে গেছে, রিক্সা নিয়ে আসছে মনে হয়। সবাই আরফের দিকে ভ্রুকুচকে তাকালে আরফের আম্মু বলল, এটা কি ধরনের কথা? দুই বেস্টু একসাথে, যেহেতু আমাকে যে গুনার টাইম তাদের নাই, বুঝতে পারছেন। একটু গতকাল দেরি করে বাসায় এসেছিলাম, সেই থেকে আমাকে পাত্তা দিচ্ছে না আপনার মেয়ে। আরফের কথা বলার ধরন দেখে সবাই ফিক করে হেসে দিল। আরফের হাসি দেখে অসহায়ের মতো তাকিয়ে থাকলে মাহিরার ভাবি বলে ওঠে, আহারে বেচারা। আরফ কিছু বলতে যাবে, তখনই দুইজন বাসার ভিতরে হাসতে হাসতে ভিতরে ঢুকতে সবাই দরজার দিকে তাকাতে দেখে দুইজনের মুখে আইসক্রিম লেগে আছে, একে অপর বেশি করে ভরিয়ে দিচ্ছে। আরফ ভ্রু কুচকে তাকিয়ে থাকলো। আরফ আস্তে আস্তে বলল, দেখেন অবস্থা দুইজনের। ভাবি, আপু, আব্বু, দুলা ভাই, আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দুই বান্ধবী আমার ছোট ভাইটাকে কি পরিমাণ যে জ্বালাচ্ছ আমার আর বুঝতে বাকি নাই। আমরা দুইজন খুবই ভদ্র মেয়ে, আমরা কাউকে জ্বালাই না। তিনজন ফ্রেশ হয়ে নাও, তোমাদের নিতে এসেছি। কোথায় যাব? বাসায় সবাই এসেছে আরাফকে দেখতে। গতকাল নিয়ে যাওয়ার কথা, তা তো তুমি বলে যাবে না। আজকে চলো। আঙ্কেল, আমি যদি এখন গিয়ে 6টায় বাসায় আসি তাহলে কি কোনো সমস্যা হবে? এটা কি ধরনের কথা? না মানে আম্মু, আঙ্কেল 2 ঘন্টা বাইরে থাকলে কি কিছু হবে? তুমি চলো, আশা করি তোমার ভালো লাগবে। আর যদি খুব দরকার হয় তাহলে এসেছো। ওর আবার কিসের দরকার? 2 ঘন্টা বাইরে থাকবো, প্লিজ আঙ্কেল রাগ করবেন না। আচ্ছা, এখানে রাগের কিছু নেই। তোমার দরকার হলে যাও, এখন যাও। আরাফ চলে গেল। মাহিরা আতিয়া একে অপরের দিকে তাকালো। মাহিরা আতিয়া দুইজন চলে গেল। আরাফ আলমারি থেকে পাঞ্জাবি পাজামা বের করতে মাহিরা রুমে এসে বলল, 2 ঘন্টা বাহিরের বউয়ের সাথে কাটাবে নাকি? আরাফ কিছু না বলে মাহিরার দিকে এগিয়ে যেতে লাগলো। মাহিরা পিছনে যেতে যেতে পিঠ দেয়ালে ঠেকে গেলে আরাফ মাহিরা ঠোঁটের দিকে মুখ এগিয়ে নিতে মাহিরা চোখটা বন্ধ করে ফেলল। আরাফ মাহিরার ঠোঁট জোড়া দখলে নিচের দখলে নিয়ে নিল। মাহিরার কোমর চেপে ধরলে মাহিরার সারা শরীরে ঝটকা লাগলো। মাহিরা আরাফের মাথা পিছনে ধরে আরাফকে পাল্টা জবাব দিতে লাগলো। ভাবি রুমে আসতে হালকা কাশি দিলে আরাফরা দুইজন তাড়াতাড়ি দূরে সরে গেল। আরাফ তাড়াতাড়ি অশ্রমে চলে গেল। মাহিরা লজ্জা পেয়ে বলল, ভাবি কিছু বলবে? দুঃখিত ভুল সময় আসার জন্য, বাট তাড়াতাড়ি রেডি হন। শাড়ি পরবো না। বোরকা পরে চলো, শাড়ি পরে পরা যাবে। আরাফ বের হলে দেখে মাহিরা রেডি হয়ে গেছে। মাহিরা ব্যাগে আরাফের শার্ট প্যান্ট তুলে নিল। আরাফ মাহিরার দিকে তাকিয়ে বলল, বাহ, বোরকা হিজাবে তো সুন্দর লাগছে। ঢং। ঢং না, এখন থেকে বোরকা হিজাব পরে যাবে সব জায়গায়। আপুর সাথে থাকো, বাট তুমি কেন বোরকা পরো না? আগে পড়তাম, 2 বছর ধরে পড়ি না। আমি কলেজে পা দিতে তুমি ডিজে হয়ে গেছো। ওই কি বলে? না কিছু না। চলো। মাহিরার সাথে আরাফ চলে গেল। নিচে গেলে আরাফের আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আরাফ মাহিরার পাশে বসে থেকে ফোন চালাতে লাগলো। রাকিবের ভিডিও কল পেয়ে আরাফ খালি নিজেকে দেখিয়ে বলো, ভাই তোরা বাকিটা কর, আমি আপুর বেস্টুর বাসায় যাচ্ছি। কি? মায়েরাপুর বাসায় যাচ্ছস? কাহিনী কি রে? তোর হঠাৎ করে এত পরিবর্তন কেন রে? আজকে যেভাবে মাহিরা আপুকে সোহাগের সাথে বসতে দিলি না, আবার 2 জন নিয়ে যেতে নিলি, মাহিরা আপুর প্রেমে পড়লি নাকি? বাহ ভাই বাহ, এত মেয়েকে ইগনোর করে শেষমেশ কিনা সিনিয়র মায়ার প্রেমে পড়লি। ওই হাসা বন্ধ কর, যা বলি তাই কর। ওকে, হাসি বন্ধ করলাম। কখন আসবি? আসলে কেমন একটা খটকা লাগছে। আমি যতটুকু সম্ভব আগে তো তুই মাহিরা আপুর সাথে কথাও বলতি না। সেই যদি নিজের ইচ্ছে এসেছে তোকে আপুর কথা জিজ্ঞেস করতো, তুই মাথা নিচের দিকে রেখে বা অন্যদিকে তাকিয়ে হ্যাঁ হুম বলে পালাতি। আর সেই মানুষ এক রাতের মধ্যে কি হলো? রাকিবের কথা শুনে মাহিরা আরাফের হাত থেকে ফোন নিয়ে বলল, আমার প্রেমে পড়েছে তোমার বন্ধু। আমার তো সুন্দর মেয়ে দেখলে কার মাথা ঠিক থাকবে বলো? আঙ্কেল আছে, সাবধানে কথা বল। সরি আপু, মজা করছি। আরাফ আপনার প্রেমে পড়লে আমাদের জানাতো। ওই কোনো মেয়ের দিকে ইন্টারেস্ট নাই। ওই বিয়ে করলে তার বউকে ভালোবাসবে, বিয়ের আগে কোনো প্রেম টেম করবে না। ও তাই? আরাফ বাবু, তুমি বিয়ের আগে প্রেম করবে না? উফ, ফোনটা দাও। ওই শোনো, আমি 6টার আগে পৌঁছে যাব, এখন রাখছি। আরাফ ফোনটা কেটে দিল। মাহিরার ভাবি হালকা কাশি দিয়ে বলল, তোমাদের বিয়ে কতদিন সিক্রেট রাখবে? অনুষ্ঠান যখন করব তখন জানাবো, এখন জানালে ঝামেলা হবে। আব্বু তাহলে মাহিরাকে ওই বাসায় কেন পাঠাচ্ছেন? ওদের পড়াশোনা শেষ হোক, তারপর অনুষ্ঠান করব। আর মাহিরা তো এমনিতেই ওই বাসায় থাকে, এটাই তো সবাই জানে। আপাতত সব গোপন থাক। এখন তো একে অপরকে ভালোভাবে চিনতে থাকুক। আমার মেয়ের মাথায় আল্লাহ একটু জ্ঞান দিক। আব্বু থু। সবাই হাসতে লাগলো। আরাফ মিটি মিটি হাসলে মাহিরার রাগে লোক নিয়ে তাকালে আরাফ অন্যদিকে ঘুরে তাকালো। মাহিরার বাসায় গেলে আরাফ ভিতরে গিয়ে সবাইকে সালাম দিয়ে পরিচিত হতে লাগলো। আরাফ সবার সাথে বসে কথা বলতে লাগলো। মাহিরার আব্বু রুমে নিয়ে যেতে বলে আরাফ
চলে গেলে মাহিরার নানু বলল, আলহামদুলিল্লাহ, নাচ জামাই আমাদের বেশ ভালো লাগছে। আতিয়া নানু ভাই যেমন, ওর ভাইটা মাশাল্লাহ অনেক ভালো একটা ছেলে। তোমাদের তো বললাম, ছেলেটা দেখতে যেমন, কথাবার্তা সব দিক থেকে একবারে আলহামদুলিল্লাহ ভালো। এমন ছেলে পাইলে দুলাভাই জানাবেন, মাইশাকে বিয়ে দিতাম। আচ্ছা। কি রে আশিক, তোর রাগ কি কমেছে? তো ভালো লাগলো, বাট আসলে ভেতরে কেমন তা তো আর জানি না। ভাইয়া, আরব ভালো ছেলে, ওর নামে কোনো ব্যাড রিপোর্ট আমি পাই নাই। ওর ব্যাপারে আমি অনেক খোঁজ খবর নিয়েছিলাম। ভালো হইলে ভালো। সবাই কথা বলতে লাগলো। আরাফ রুমে ঢুকতে বলল, এইটা বাচ্চাদের রুম। এটা আমার রুম, বাচ্চাদের রুম কেন হবে? সারা রুমে পুতুল খেলনা জিনিস দিয়ে ভরা। বিছানার চাদর, বালিশ, কোলবালিশ বাদ পুতুল ব্যবহার করো নাকি? দুলাভাই কিভাবে জানলেন? দেখে বোঝা যাচ্ছে। ওই তোরা থাক, আমি গোসল করতে গেলাম। তুলি, তুই আয়। আতিয়া চলে গেল। আরাফ ভ্রুকুচকে খাটে বসে পড়ল। আমার বোনকে দেখে মনে হচ্ছে ওই এই বাড়ির মেয়ে। আমি যেমন তোমার 14 গোষ্ঠীকে চিনি, তেমন ওই আমার বাড়ির 14 গোষ্ঠীকে চিনে। সাথে আমার বাড়িতে কোথায় কি আছে ওই সব জানে। এই বাড়িতে ওই মেয়ের মতো থাকে। তুমি তো কোনোদিন আসো নাই, তাই জানো না। যাই হোক, আমিও গোসল করব, তুমি বসো। মাহিরা চলে গেল। গোসল করতে আরাফ খাটে আধশো হয়ে বসে ফোন চালাতে লাগলো। মাহিরা গোসল করে তোয়ালা পেঁচে এসেছে। ড্রেসিং টেবিলের সামনে বসে হেয়ার ড্রাই করতে লাগলো। আরাফ আস্তে আস্তে মাহিরার কাছে গিয়ে মাহিরাকে কোলে তুলে নিলে মাহিরা চমকে উঠে বলল, ওই কি করছো? ছাড়ো। ওই পাগল হইলে নাকি? আদর করতে মন চাচ্ছে। একদম না, কেবল গোসল করে এসেছি। আবারও করলে সমস্যা হবে না? আরাফ কথাটা বলে মাহিরাকে নিয়ে খাটের দিকে যেতে লাগলো। মাহিরা আরাফকে নামিয়ে দেওয়ার জন্য বাইনা করতে লাগলো। আরাফ কোনো কথা না শুনে মাহিরাকে খাটে ফেলে দিয়ে তোয়ালা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল। মাহিরা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আরাফ ঝাঁপিয়ে পড়লেই মাহিরা আরাফের স্পর্শে মাতাল হয়ে যেতে লাগলো। মাহিরা আরাফের উপরে ঝাঁপিয়ে পড়ল। দুজনেই একে অপরকে আদর করতে লাগলো। দরজায় নখ হলে দুজন চমকে উঠল। মাহিরা বলে ওঠে, পোশাক পরে নাও, আমি ওয়াশরুমে চলে গেলাম। আরাফ পোশাক পরে নিল। দরজা খুলতেই মাহিরার কাজিনরা আরাফকে দেখে মিটি মিটি হেসে বলল, দুলাভাই, আপু কই? গোসল করতে গেছে। আপনি দিবেন না? ওই বের হইলে দিব। আরাফ কথাটা বলে ভেবাচাকা খেয়ে গেল। সবাই খিলখিল করে হাসতে লাগলো। মাহিরের কাজিনরা ভেতরে ঢুকে খাটের উপরে সোফার উপরে বসে পড়ল। তুলি বলে ওঠে, দুলাভাই, গলার কাছের খামচির দাগটা বেশ সুন্দর লাগছে। আরাফ আয়নাতে হাতে গলায় খামচির দাগ দেখে অকওয়ার্ড ফিল করতে লাগলো। আরাফ মাথায় হাত দিয়ে বলল, না মানে। থাক থাক, লজ্জা পেতে হবে না, আমরা কিছু ভাবছি না। মাহিরা বের হলে আরাফের দিকে তাকিয়ে বলল, যাও গোসল করে আসো, তোমার তো গরম লাগছে। গরমটা তুমি করেছিলে? রাইসার কথা শুনে সবাই হেসে দিল মাহিরা তাকাতে। সবাই চুপ হয়ে গেল। আরাফ অশ্রমে গেল। মাহিরা বলল, তোরা যা, আমি পোশাক পরিবর্তন করব। মাহিরার কথা শুনি সবাই চলে গেল। আরাফ গোসল করতে চলে গেল। মাহিরা শার্ট প্যান্ট দিলে আরাফ টান দিতে যাবে, সাথে সাথে মাহিরা দরজা ধরে বলল, জীবনেও আবার একই ভুল করব না। লজ্জায় ফেলে দিয়ে ভালো লাগে নাই, আবার আসছে। ছাড়ো, আমি আর গোসল করতে পারবো না। আসো। একদম না, আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না। ছাড়ো, না হইলে আতিয়াকে ডাক দিব। ধ্যাত, আপুকে কেন ডাক দিবে? মাহিরা আতিয়াকে ডাক দিতে যাবে, সাথে সাথে আতিয়া ভাবির রুমে আসলে আরাফ তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। ভাবি হালকা হাসি দিলে মাহিরা লজ্জা পেয়ে গেল। আতিয়া বলে উঠল, তোরা দুইজন রুমে কখন এসছোস? ভাই কোথায়? এই তো আপু। নিচে গিয়ে সবার সাথে কথা বলতে পারোস না? যাচ্ছি তো। আরাফ কথাটা বলে হেয়ার ড্রাই করে নিল। আরাফ বের হলে তিনজন পিছন পিছন যেতে লাগলো। ভাবি মাহিরাকে খোঁচাতে লাগলো। আতিয়ার সামনে হেঁটে যেতে মাহিরা ইশারায় আতিয়া আরাফ নিচে গেলে ভাবি হাত ধরে সাইডে নিয়ে বলল, বাবা, ননদ জামাই পেয়ে দেখি 2-3বার গোসল করা শুরু করেছো। ভাবি মজা করবে না, বলে দিলাম। বাবা, লজ্জা পাচ্ছে আমার ননদ। ভাবি হাসলে মাহিরা হাত সরিয়ে দিয়ে লজ্জায় নিচে গেল। নিচে নামতে নানু বলে ওঠে,
মাহিরা, নানু ভাইকে পেয়ে দেখি রুম থেকে বের হও না। আগে তো আমাদের সাথে বসে সারা দিন আড্ডা দিতে। আতিয়া ভালো, সব সময় আমার পিছনে আছে। থাকবে তো ওর খালি বিয়ের দিক, ওই আর কাউকে চিনবে না। মাহিরার কথা শুনে মাহিনা দিয়ে একে অপরের দিকে তাকিয়ে লজ্জা পেল। আরাফ মাহিরার দিকে তাকাতে মাহিরা বলে, যা, ওকে দিয়ে দিলাম, আমি গেলাম। ওই কই যাস? জামাইকে নিয়ে খেয়ে নে। নানি আছে তো, ওই তুমি নানির সাথে থাকো, আমাকে ভুলে যাও, আমি যাচ্ছি। মাহিরা চলে যেতে নিবে তখনই ভাবি পিছন থেকে ওড়না ধরলে মাহিরা আরাফকে ভেবে বলে, ছাড়ো, নানির সাথে থাকো, আমার ওড়না ছাড়ো। আমি কিছু করি নাই, ভাবি ধরে আছে। আরাফের কথা শুনে মাহিরা লজ্জা পেলে সবাই হেসে দিল। নানি বলে ওঠে, নানু ভাইকে নিয়ে খেয়ে নে। আছো। জামাইকে ধমকের সুরে কথা বলা এটা কোন ধরনের ব্যবহার? আশিকের কথা শুনে মাহিরা ভয় পেয়ে গেল। মাহিরা বলে উঠল, সরি আরাফ, আসো। নানি, আপনি খাইছেন? তুমি যাও। আপনারা কি খাইছেন? বাবা সবাই খাইছে, শুধু তুমি আর মাহিরা বাদ আছে। আর আপনি খাইছেন আম্মু? আরাফের কথা শুনে মাহিরার আম্মু একগাল হেসে দিয়ে বলল, হ্যাঁ বাবা খেয়েছি, তুমি যাও। আরাফ চলে গেল। মাহিরার আব্বু বলে, বাহ, কত সুন্দর ব্যাপার। আমি আমার মেয়েকে বিয়ে দিলাম, ওনার শাশুড়ি রাজি ছিল না, তাকে আম্মু বলল আর আমাকে বলে আঙ্কেল। মাহিরার আব্বুর বাচ্চাদের মতো কথা শুনে সবাই হেসে দিল। মাহিরার আম্মু মুখ ভেঙচি দিয়ে বলল, জেলাসি। কথাটা বলে চলে গেল। আরাফ মাহিরার সাথে খেতে লাগলো। খাওয়া শেষ করে সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। সময় তখন 5:46। তখন বলল, আমাকে একটু বের হতে হবে, নানি 8:30-এর মধ্যে চলে আসব। এসে আপনার সাথে অনেক গল্প করব। কোথায় যাবে? একটু বন্ধুদের সাথে দেখা করতে হবে। থাকেন, মাহিরা আঙ্কেলকে বলে দিও। আমি তো ওনার থেকে আগে অনুমতি নিয়েছিলাম। আম্মু, আমি বের হচ্ছি। তাড়াতাড়ি এসছো বাবা। যাও। মাহিরার দিকে তাকিয়ে থাকলে ভাবি বলো, যাও এগিয়ে দিয়ে আসো। মাহিরা যেতে নিল। দরজা থেকে বের হতে সাথে সাথে আরাফ ঠোঁটে কিস করে দিলে মাহিরা হা হয়ে গেল। পিছন থেকে ভাবি রাইসা তুলি হালকা করে ধাক্কা দিয়ে বলল, আমরা কিছু দেখি নাই। তিনজন আমার পেছনে কেন লেগেছো? আর তোদের দুইজনের বিয়ে হোক, আমি তোদের বাসর ঘরে গিয়ে ক্যামেরা নিয়ে বসে থাকবো। ঠিক, তুমি যদি বড় বোন হয়ে থাকতে পারো তাহলে আমাদেরও কিছু করতে লজ্জা লাগবে না। তিনজন হেসে ভিতরে চলে গেল। মাহিরা এখন থেকে সোজা ম্যামের বাসায় গিয়ে তার মেয়েকে পড়িয়ে আসে। নিচে আসলে ক্লাসমেট সবাই যার যার ভাই বোনকে নিয়ে এসেছে। আরাফ সবার সাথে হ্যান্ডশেক করলো। মেয়েদের সাথে কিছুটা দূরত্ব বজায় রেখে কথা বলে ক্লাস শুরু করলো। 2 মাস পর আরাফ, সোহাগ, রাকিব তিনজন বসে থেকে বলল, আলহামদুলিল্লাহ, এবার ফ্যামিলিকে গিফট করা যাবে। হ্যাঁ, এই মাসে ভালো ইনকাম হয়েছে। 50 জন স্টুডেন্ট, 50,000 টাকা মোট আমাদের ভাগে পড়ছে। 16,666 টাকা করে। বাট সমস্যা হইল, এই টাকা দিয়ে কি কিনবো? কয়জনকে বাহ দিব? আমি কি বলবো ভাবছি। তোর তো সব মিলে 26,000 হয়েছে, 5,000 তো ম্যাম দিয়েছে। আমার আম্মু আব্বু ছোট ভাইয়ের জন্য গিফট কিনবো। আচ্ছা শোন, ওইটা নিয়ে পরে ভাবি। একটা কথা বলার ছিল, আমাদের একটা ইউটিউব চ্যানেল আর পেজ খুলতে হবে। লাইভে ক্লাস নিলাম, অনলাইনে সব থেকে ভালো হবে। এটা গুড আইডিয়া, বাট আমি ভাবছি ফ্যামিলিকে কি বলবো। চল আগে মার্কেটে যাই। তিনজন মিলে মার্কেট চলে গেল। আরব সবার আগে ওর আম্মু আব্বুর জন্য শাড়ি পাঞ্জাবি কিনলো। তারপর মাহিরার জন্য শাড়ি, আতিয়ার জন্য 3 পিস কিনলো। তিনজন শপিং করে বের হয়ে পড়ল। ভাবতেছি এই দামের জিনিস আমার বোন ছুড়ে না মারলে হইল। আশা করি এমন কিছু হবে না। বাসায় যাই, অনেক 10টা বেজে গেছে। আরব বাইকে উঠে সোজা চলে গেল। আরব বাসার ভিতরে ঢুকতেই অবাক হয়ে গেল। আরব যেতে আরাফের আব্বু বলে উঠল, ওইখানে দাঁড়াও, এক পাও এগাবি না, আসলে তোমার পা আমি ভেঙে ফেলবো। আব্বু, কি হয়েছে? সবাই এত রেগে আছো কেন? আপু, মাহিরা কোথায়? ওকে তো দেখছি না। মাহিরা চলে গেছে,
কোথায়? সময় হইলে ডিভোর্স লেটার চলে আসবে। তুই আর এই বাসায় ঢুকবি না। এখান থেকে বের হয়ে যা। ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে মানে? আমি কি এমন করছি যে ওই আমাকে ডিভোর্স দিবে? কি করছস জানোস না তুই? আতিয়া মেয়েটাকে নিয়ে আয়। কোন মেয়ে? আতিয়া মেয়েটাকে নিয়ে আসলো। আরাফ মেয়েটাকে দেখে বলল, দিয়া তুমি এখানে? যাক, তাহলে চিনোস। না চেনার ভান অন্তত করলি না। কেন চিনবো না? ওই তো আমার ম্যামের মেয়ে। ওই আজ তুমি আসলে না কেন? আরাফের কথা শুনে ওর আম্মু স্যান্ডেল ছুঁড়ে মেরে বলল, কত বড় সাহস আমাদের সামনে ওই মেয়েকে বলে আজ কেন আসো নাই? তোর এত বড় সাহস কি করে হয়? তোকে আমি অল্প বয়সে বিয়ে করিয়েছি যাতে ভুল পথে না যাস। বউ থাকতে তুই এই মেয়ের সাথে কিভাবে? ওয়েট, এসব কি বলছো? ওই মেয়ের সাথে মানে? এই মেয়ে তোর গার্লফ্রেন্ড, তুই আমার বেস্ট ফ্রেন্ডকে কিভাবে ঠকাতে পারলি? ওই তোকে কতটা ভালোবাসে, আর তুই কিনা ওকে রেখে বাহিরের মেয়ের সাথে দিচ্ছি। ভাবতে ঘৃণা হচ্ছে। এইসব কি যাতা বলছো? তোমাদের কোথাও ভুল হচ্ছে। এগুলো কি? আরাফ আতিয়ার হাতে ফোনের পিক দেখে আরাফ অবাক হয়ে গেল। ওর হাত থেকে শপিং ব্যাগগুলো পড়ে গেল। আরাফ আতিয়ার কাছে গিয়ে বলল, আপু এসব মিথ্যা। এই মেয়ে আমার স্টুডেন্ট, এর বাহিরে কিছু না। এই মেয়ে তুমি এসব কি শুরু করছো? এসব কি ধরনের বেয়াদবি? তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো? আপু দেখেন আমার উপর চিল্লাচ্ছে। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। নাটক করবে না। তোমার আম্মুকে আমি এখন কল দিচ্ছি। কিসের নাটক করছে ওই? আম্মু বিশ্বাস করো, এই মেয়ে আমার স্টুডেন্ট। রাকিব সোহাগকে আমি কল দেই, তোমরা শুনে নাও। ওই তোর কিসের স্টুডেন্ট রে? তুই প্রতিদিন এই মেয়ের সাথে দেখা করস? ওর বাসার ভেতর থেকে তোকে প্রতিদিন বের হতে দেখছে আমার ফ্রেন্ড। তারপর তুই বলবি যে ওই তোর স্টুডেন্ট? আপু প্লিজ আমার কথাগুলো শোনো, আর তোমার আম্মুকে এখনই কল দিচ্ছি। আরাফ কল দিতে যাবে, দিয়ে হাত থেকে ফোন নিয়ে কান্না করতে করতে বলল, আপনি আমার যে সর্বনাশ করছেন, তার উপর আবার আম্মুকে কল দিতে চাচ্ছেন। আম্মু যদি জানে আপনি আমার সাথে প্রতি রাতে কী করেন, তাহলে আপনাদের কি অবস্থা করবে? দেখ বোন, আমার ধৈর্য পরীক্ষা নিস না, আমার ফোন দে। না, আমি আপনাকে ফোন দেব না। আরাফ রেগে দিয়ার থেকে ফোন নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ম্যামকে কল দিয়ে বলল, ম্যাম আপনি এখনই আমার বাসায় আসেন। আরাফ কথাটা বলে ফোন কেটে দিল। আরাফ সবার উদ্দেশ্যে বলল, আম্মু আব্বু আপু ম্যাম আসুক, তার মুখ থেকে শোনো, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এইসব এডিট করা পিক। এই মেয়েটা আমাকে মাঝে মাঝে বাজে ইঙ্গিত করত। ম্যামকে বলে দিয়েছিলাম, সেইটার প্রতিশোধ নিতে এসেছে। আপনি আমার নামে মিথ্যা অভিযোগ দেবেন না। মজা নিয়ে এখন আমাকে অস্বীকার করেন? থাপ্পড় মারবো পিচ্ছি মাইয়া হয়ে, কি ফালতু কথা বলো। আরাফের ফোন বেজে উঠলে আরাফ ভিডিও কল রিসিভ করতে রাকিব বলে ওঠে, দোস্ত, আব্বু আম্মু আপুকে দিয়েছি, অনেক খুশি হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না আপু আমার এই সামান্য 3000 টাকার জামা পেয়ে এত খুশি হবে। আব্বু আম্মু আপু অনেক খুশি হয়েছে। ওইদিকে সোহাগকে তো কাকু কাকি মাথায় তুলে রাখছে। তোর কি অবস্থা? আমার অবস্থা আম্মুর জুতার বাড়ি খাইতে নিয়েছি। কি আঙ্কেল আন্টি আপু খুশি হয় নাই? সামনে এই কচুটাকে দেখ। কি ব্যাপার? দিয়া ওইখানে কি করে? কি করে শুনবি? আমি নাকি ওর সাথে খারাপ কিছু করছি, আর ওই নাকি আমার গার্লফ্রেন্ড। আমার আর ওর কিছু ফালতু পিক এডিট করে আমার ফ্যামিলিকে দেখিয়েছে। কি? রাগে শরীরটা জ্বলছে। মেয়ে মানুষ, তার উপরে ছোট ছেলে মানুষ হইলে মেরে হাড্ডি ভেঙে ফেলতাম। ম্যাম জানে এইসব? আসতে বলছি, এসে গেছে মনে হয়, কল রাখ। আমরা আসছি। আরাফ কল রাখলে ম্যাম আসলে আরাফকে বলল, কি হয়েছে? আরাফ এভাবে কল দিয়ে আসতে বলে কেন? ম্যাম আপনার গুণধর মেয়ে এসেছে। আম্মু। দিয়া তুই এখানে কি করিস? দিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে আরাফ বলে ওঠে, ম্যাম আপনার মেয়ে বেশি বেশি করে ফেলছে। আপনার মেয়ে আমাকে বলল ওর শরীরটা খারাপ, পড়তে আসতে পারবে না, ওই রুম থেকে বের হইল না। আর এখানে এসে দেখি আপনার মেয়ে এখানে। আমি নাকি আপনার মেয়ের সাথে খারাপ কিছু করছি, যার কারণে ওই আমার এখানে এসেছে। আবার কিছু পিক এডিট করে আমার বোন আব্বু আম্মুকে দেখিয়েছে। আরাফের কথা শুনে ম্যাম রেগে দিয়ার গালে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, তুমি নিজের সীমা অতিক্রম করে ফেলছো। এত নোংরা মানসিকতা তোমার হইল কিভাবে? আমি ওকে ভালোবাসি,
তুমি আমাকে ওর সাথে বিয়ে কেন দিতে রাজি হলে না? আমি তোমাকে কতবার বললাম আমি আরব স্যারকে ভালোবাসি, তুমি আমার কথা কানে নিলে না, তুমি আমাকে বকাঝকা করলে। ওকে আমি এত সুযোগ দিলাম, ওই তোমার কাছে আমাকে মার খাওয়ালো, আর আর এখানে এসেছে দেখি ও বিবাহিত, আমাকে ধোকা দিয়েছে। থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। ভাইয়া ভাবি, আই এম সরি, অল্প বয়স, বেশি মাথা গরম। আপনার মেয়ের জন্য আমার ছেলের কত বড় ক্ষতি হয়ে গেল। আমরা না বুঝে ওকে কত গালাগালি করলাম, মায়ের পর্যন্ত দিতে গেছিলাম। আম্মু, আতিয়া থামিয়ে দিল। আরাফের কাছে ক্ষমা চাইতে দিয়াকে নিয়ে চলে যেতে নিলে দিয়া কান্না করতে করতে বলল, স্যার আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার না হলে আমি কাউকে হতে দেব না, আমি আবারও আসব, আমি আপনাকে ভালোবাসি। আরাফ, আরাফ পিছনে তাকাতে দেখে সোহাগ রাকিব এসেছে। রাকিব শপিং ব্যাগ গুলো তুলে নিল। আরাফ বলে উঠল, তোরা আবার আসলি কেন? ফ্যামিলির সাথে ভালো সময় কাটা। সরি ভাই। আরাফ রেগে চলে গেল। রাকিব বলে ওঠে, আঙ্কেল আন্টি আপু আরাফ এত খুশি নিয়ে এসেছিল, আপনারা ওকে ভুল বুঝলেন কিভাবে? ওই কেমন ছেলে আপনারা জানেন না? ওই মেয়েটা যেভাবে প্রমাণ দেখালো, যেভাবে বলল, সেখানে কে জানতো একটা মেয়ে নিজের ইজ্জতকে এত নিচে নামাতে পারে? রাকিব এইগুলো কিসের শপিং ব্যাগ? আন্টি এটা আপনার, আঙ্কেল এটা আপনার, আর আপু এটা আপনার। তিনজন শপিং ব্যাগ থেকে যার যার পোশাক বের করতে অবাক হয়ে গেল। আরাফের আম্মু বলল, এসব কেমনে কি? আন্টি এটা আমাদের কোচিং সেন্টার ইনকাম। আরাফোর প্রথম ইনকাম দিয়ে আমাদের জন্য গিফট নিয়ে এসেছিল, তা তো সব নষ্ট হয়ে গেল। কোচিং সেন্টার মানে? রাকিব সবকিছু খুলে বলে। সবার খুশিতে চোখে পানি চলে আসলো। আরাফের আম্মু রাকিবের সোহাগের মাথায় হাত দিয়ে বলল, বড় হও বাবা তোরা, আমি তো ভাবতে পারছি না আমার ছেলেরা এত বড় হয়ে গেছে। ওই ফালতু মেয়ের জন্য আমার ভাইটাকে আমরা ভুল বুঝলাম, নিজের উপরে রাগ হচ্ছে। আপু এটা কার জন্য কিনছে বুঝতে পারছি না। এইটা আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। যাক বাবা, এই বেড়ায় আপনার বেস্ট ফ্রেন্ড কথা এত ভাবছে বাবা। থাক মজা করব না, ওই আবার রেগে যাবে। আমরা আসছি। রাকিবরা চলে গেলে আরাফের আব্বু পাঞ্জাবিটা বারবার দেখতে লাগলো আর চোখের পানি ফেলতে ফেলতে বলল, আমার সন্তানের প্রথম গিফট। আমার সন্তান বড় কবে হয়ে গেল রাহেলা? আমি তো বুঝতে পারছি না এত বড় হয়ে গেল কবে। আমার অনেক আনন্দ লাগছে। মাহিরা ভুল বুঝে তো রেগে চলে গেল, বেচারি জানতেও পারলো না ভাইটা আমার কত শখ করে এইসব কিনে নিয়ে এসেছিল। আমাদের সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। ওই মেয়েটাকে মনে চাচ্ছে। আতিয়া মাহিরার শাড়িটা নিয়ে সোজা আরাফের রুমে গেল। আরাফ ফ্রেশ হয়ে খাটে বসলো। আতিয়া রুমে ঢুকে বলল, ভাই আমার থ্রি পিসটা অনেক পছন্দ হয়েছে, আই লাভ ইউ ভাই। আপু ঘুমাবো। চল মাহিরাকে নিয়ে আসি, ওই জানলে অনেক খুশি হবে। মাহিরা নামে কাউকে চিনি না। কি বলছিস এসব? ঠিক বলছি, যাও এখান থেকে। আরাফ ওর জায়গায় থাকলে যে কেউ রাগ করবে, ওই কতটা কষ্ট পাচ্ছে বুঝতে পারছিস? চল আমার সাথে, ওকে ফিরিয়ে নিয়ে আসি, না হইলে সারা রাত কান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। আরাফের হাত ধরে টানলে আরাফ হাত সরিয়ে দিয়ে বলল, যার আমার উপরে অ্যাকচুয়াল বিশ্বাস নাই তাকে আমার নিয়ে আসার কোনো ইচ্ছে নাই। আরাফ কিভাবে বিশ্বাস করবে? ওই মেয়ে যেভাবে নাটক করলো, সেখানে সবাই বিশ্বাস করতে বাধ্য। সব মেনে নিলাম, বিশ্বাস করা স্বাভাবিক, বাট একবার তো আমার জন্য অপেক্ষা করতে পারতো। আমি এসেছি কি বলি একবার কি শুনতে পারতো না? আসলে আমি এমন কাজ করছি নাকি না, আর যদি করেও থাকি তাও তো একবার আমাকে এসে বলবে, তাই না? ওর তো আমার উপরে কোনো বিশ্বাসই নাই। অন্য কথা শুনে ওই চলে গেছে, ডিভোর্স দিবে, দিয়ে যেন দেয়। ভাই আরাফ আর কিছু না বলে খাটে শুয়ে পড়ল। আতিয়া আরাফকে কিছু বলল না। আতিয়া চলে গেল। আরাফের চোখের কোণায় পানি গড়িয়ে পড়ল। আরাফ চোখটা মুছে ফেলল। 7 দিন পর আরাফ ক্লাস করছিল। স্টুডেন্ট সব বুঝিয়ে দিয়ে আরাফ খাতা দেখতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে কেউ বলে উঠল, স্যার আসবো? রাকিব সোহাগ অবাক হয়ে তাকালো। স্টুডেন্টরা তাকিয়ে থাকলো। আরাফ বোর্ডের ওপর থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাতে দেখে মাহিরা ওর দেওয়া শাড়িটা পরে এসেছে। আরাফ ওইদিকে না তাকিয়ে বলল, বাচ্চারা এইদিকে মনোযোগ দাও। হাই বাচ্চারা, আমাকে দেখে ভাবছো আমি কে, তাই না?
মাহিরার কথা শুনে সবাই একসাথে বলে উঠল, জি আপু, আপনি কে? আগে তো দেখিনি। মাহিরা বলে ওঠে, আমি তোমার স্যারের একমাত্র আদরের বউ, তোমাদের ভাবি লাগি। মাহিরার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। রাকিব, সোহাগ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। সব স্টুডেন্টরা মাহিরাকে সালাম দিয়ে বলল, ভাবি আপনি অনেক সুন্দর, স্যারের সাথে অনেক সুন্দর বানিয়েছে। মাহিরা বলে উঠল, ধন্যবাদ, বাট তোমাদের স্যার আমাকে একটুও ভালোবাসে না। মাহিরা আর কিছু বলতে যাবে, সাথে সাথে আরেফ হাত ধরে বলল, ক্লাসের সময় ডিস্টার্ব করবে না। এই তোমরা এইদিকে ফোকাস দাও। আমার কিন্তু ফাঁকিবাজি একদম পছন্দ না। আরেফের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। রাকিব এসে বলল, আপু আমাদের ভাবি হও। বসেন। মাহিরা আরাফের চেয়ারে বসলো। আরাফ ক্লাস করতে লাগলো। মাহিরা আরাফের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলো। মাহিরা ভাবতে লাগলো, আমার জামাইটা কত কিছু পারে, কত সুন্দর করে বোঝাচ্ছে। এমন শিক্ষক আমাদের সময় থাকলে গোল্ডেন পেতাম। মাহিরা কথাগুলো ভাবতে লাগলো আর মনে মনে হাসলো। আরাফের ক্লাস শেষ হলে মাহিরা বলে ওঠে, তোমাদের স্যারকে নিয়ে গেলাম, ক্লাস তো শেষ নাকি? মাহিরার কথা শুনে স্টুডেন্ট সবাই বলে, জি ম্যাম, ক্লাস শেষ। ম্যাম আবার আসবেন কিন্তু। মাহিরা আরাফের হাত ধরে টেনে বের হয়ে গেল। আরাফ কিছু দূরে গিয়ে বলল, কি সমস্যা? আর আপনাকে এখানে ঠিকানা কে দিল? আমার বেস্টু থাকলে আমার কাছে এসব কোনো ব্যাপার না মাস্টার সাহেব। এখান থেকে যান। আমার জানটা বুঝি রাগ করে আছে। চান চলো বাসায় যাই। এখন থেকে যান। পা ধরে ক্ষমা চাইবো কি? আরাফের পা ধরতে যাবে, সাথে সাথে মাহিরাকে ধরে বলল, কি করছো? পাগল হয়ে গেছো নাকি? এখন থেকে যাও, পাগলামি করো না। বাসায় চলো। ওই দেখো আব্বু কল দিচ্ছে। আরাফ কল রিসিভ করতে ওই পাশ থেকে আরাফের আব্বু বলল, আরাফ বাসায় তো একটু তাড়াতাড়ি আসিস তো। কিছু হয়েছে কি? তুই আসিস তাড়াতাড়ি, তোর শ্বশুর বাড়িতে আয়। কথাটা বলে কল কেটে দিল। আরাফ মাহিরার দিকে তাকিয়ে বলল, তোমাদের বাসায় কেন যেতে বললো? আমাদের বাসায়? এইটা তো জানি না। বাইকে ওঠো। আরাফ বাইকে উঠলে মাহিরা উঠে পড়ল। মাহিরা আরাফকে পিছন থেকে জড়িয়ে ধরল। মাহিরা আরাফের পিঠে হালকা করে কামড় দিতে লাগলো আর বলতে লাগলো, বদমাইশ ছেলে, বউ ওইদিকে কষ্ট পায় আর বদমাইশ 7 দিনে একবারও বউকে ভুল ভাঙানোর জন্য আসে নাই, উল্টো ওই রাগ করে বসে আছে। ভালো করছি যে আমার কথা শোনার প্রয়োজন মনে করে না। তার ভুল ভাঙানোর কোনো ইচ্ছে আমার নেই। বিড়াল কোথাকার। একবার রুমে চলো, তারপর দেখাবো মজা। আরব কিছু না বলে বাইক চালাতে লাগলো। মাহিরা সারা রাস্তায় দুষ্টুমি করতে করতে গেল। আরব মাহিরাদের বাসার ভেতরে বাইক থামিয়ে দুইজন ভিতরে গেল। দরজা খোলা দেখে অবাক হলো। মাহিরা বলে উঠল, খালা বাসার সবাই কই? মাহিরার কথা শুনে কাজের মহিলা বলে, ছোট সাহেবের রুমে সবাই। আরব মাহিরা চলে গেল। মাহিরা রুমের ভেতরে ঢুকতে দেখে চমকে উঠল। দৌড়ে গিয়ে মাহিনের কাছে গিয়ে বলল, ভাই কি হয়েছে তোর? এভাবে কান্না কেন করছিস? আপু তুমি কান্না করছো কেন? আন্টি আপনিও কান্না করছেন কেন? কি হয়েছে আপনাদের? আম্মু দোস্ত কি হয়েছে? এভাবে কান্না কেন করছিস? আরাফ শুনো। বলো আব্বু। আর তোমরা হঠাৎ এখানে কেন? তোর গুণধর ভাই ফাঁস নিতে নিয়েছিল, আমাকে বিষ নিয়ে এসে দে, ওকে খাওয়াবো আমি। মাহিরার আম্মুর কথা শুনে আরব মাহিরা অবাক হয়ে গেল। মাহিরা বলে ওঠে, কি বলছো এসব ভাই? তুই ফাঁস নিতে গিয়েছিলি মানে তোর কি সমস্যা? আপু আমি আতিয়াকে ভালোবাসি। আপু প্লিজ তুমি আঙ্কেল আন্টিকে আব্বু আব্বু আমাকে বোঝাও না, আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ ওদের বোঝাও, না হলে আমি নিজেকে শেষ করে দিব। মাহিনের কথা শুনে মাহিরা আরব অবাক হয়ে গেল। আরব মাহিনের কাছে গেল। মাহিন বলল, আপু তুমি আর আরাব তো বিয়ে করছো। আরাব তো তোমার 3 বছরের বড়, আর আমি তো আতিয়ার মাত্র 1 বছরের বড়। প্লিজ আপু ওদের রাজি করা না হলে আমি ফাঁস নিব, না হলে আমি বিষ খাবো। মাহিনের কথা শুনে আরব রেগে সজোরে থাপ্পড় মেরে দিলে সবাই চমকে উঠল। মাহিন গালে হাত দিয়ে তাকাতে আরব বলে ওঠে, জীবনটা কি তুমি নিজে বানিয়েছো নাকি? একটা মেয়ের জন্য ফাঁস নিবে, না হয় বিষ খাবে? ফাইজলামি করো কাপুরুষ কোথাকার। তোমার ফ্যামিলি বা আমার ফ্যামিলি যদিও রাজি হয়, আমি তোমার সাথে আমার বোনের বিয়ে দিব না। কোনো কাপুরুষের হাতে আমার বোনের হাত দিব না, যে নিজের কথা ছাড়া কারো কথা ভাবে না। বাবা মা এত কষ্টে জন্ম দিয়েছে একটা মেয়ের জন্য আত্মহত্যা করার জন্য? যত সব ফালতু। আরাফের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আশিক বলে উঠল,
আরাফ, তোমার কথাগুলো ভালো লাগলো। কাপুরুষ একটা। আরব, আমি তোমার বোনকে ভালোবাসি। ওকে ছাড়া আমি বেঁচে থেকে কি করব। আইসে ভালোবাসতে, ওই আমার বোন কি তোমাকে ভালোবাসে নাকি? আর ভালো যদি বাসেও, তোমার আম্মু আব্বুর থেকে কি ওর ভালোবাসা বেশি দিনের হয়ে গেছে নাকি? নিজের বাবা মায়ের ভালোবাসায় সম্মান দিতে পারো না, আবার এসেছে আমার বোনকে ভালোবাসতে। আমি আব্বু আম্মুকে অনেকবার বলছি, তারা আমাকে আতিয়ার সাথে মেনে নিতে পারবে না। আতিয়া আমার সিনিয়র দেখে ওরা মেনে নেবে না। আমি বারবার বলার পর উমি রাজি হয় না, আমাকে রাইসার সাথে বিয়ে দিতে চাইছে। আতিয়াকে বললাম পালিয়ে যেতে, আতিয়া আমাকে পালিয়ে বিয়ে করবে না। আমি কোন দিকে যাবো? দুদিকে আমার কথা শুনছে না। এত কেন চিন্তা করো? তোমার ভাগ্য আমার বোন থাকলে ঘুরে ফিরে ওর সাথে বিয়ে হবে। আর বিয়ের কথা বলছে দেখে কি বিয়ে হয়ে যায় নাকি? শোনো, আমি আমার বোনের সাথে তোমার বিয়ে দিব না। আরাফ, কি বলছো? ওরা একে অপরকে অনেক ভালোবাসে, তুমি ওদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারো না? বাসায় চলো, ওদের ভালোবাসা দেখে সময় নাই। আঙ্কেল আন্টি, আমার আব্বু আম্মু ওদের মেনে নিবে না। বয়সের পার্থক্য আছে, আমার বাবা মা কখনোই বেকার ছেলের হাতে দিবে না। আর তোমার বাবা মা সিনিয়র মেয়ের সাথে তাদের ছোট ছেলের বিয়ে দিবে না। এতে কথা বলার মানে হয় না। দুইজন মরলে কি আর বাঁচলে কি, এতে কিছু যায় আসে না। বেকার ছেলের হাতে বিয়ে দিয়ে কি আমার বাবা মা পস্তাবে নাকি? বয়স্ক টাকাওয়ালার সাথে বিয়ে দিলে তাও আমার বোন সুখে থাকবে। আর তোমার ভাইকে অল্প বয়সের মেয়ের সাথে বিয়ে দিলে তাও সবাই প্রশংসা করবে। সিনিয়র মেয়েকে বিয়ে করিয়ে সমাজের কথা শুনবে নাকি? রাইসা অল্প বয়সী। আপু চলো, কান্না বন্ধ করো। আরফের কথা শুনে মাহিরা রেগে গেল। আতিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। আতিয়া কান্না করতে লাগলো। মাহিন দৌড়ে এসে আতিয়ার হাত ধরে বলল, আরব, আতিয়ার হাত ছাড়ো। আমি আতিয়াকে কোথাও যেতে দিব না। আব্বু আম্মু, তোমরা মানলে মানো, না মানলে নাই। আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে পারবো না। ভাইয়া তো আগে এত কঠোর ছিল না, তোমাদের কারণে ভাইয়া এত কঠোর হয়েছে। ভাইয়া তার ভালোবাসার মানুষকে পায় নাই। ভাইয়া ভাবির মাঝে প্রায় ঝামেলা লেগে থাকে। ভাইয়া আজ তো তার গার্লফ্রেন্ডের কথা ভেবে ভাবির সাথে ঝামেলা করে। আমি এমন জীবন চাই না। আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আশিক নিচের দিকে তাকালো। আতিয়া বলে উঠল, আরাফ, হাত ছাড়। আব্বু আম্মু, তোমরা সারা জীবন টাকাটা ভালো থাকা বুঝতে পারলে। আমার টাকা পয়সাওয়ালাকে বিয়ে করার কোনো ইচ্ছে নাই। আমি মাহিনকে ভালোবাসি। আমি পড়াশোনা শেষ করে চাকরি নিব। দরকার হইলে মাহিনকে আমি ইনকাম করে খাওয়াবো, বাট আমি ওর হাত ছাড়বো না। আতিয়ার কথা শুনে মাহিন বলে ওঠে, আরব, আমি তোমার বোনকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বোনকে কখনোই কষ্ট দিব না। আমাদের মাঝে প্লিজ অন্তত বাধা দিও না। আমি তোদের সাহায্য করব। আরাফ, ওদের মেনে নাও। আমার ভাইয়ের পড়াশোনা শেষ হয়নি। আমি ওকে কোম্পানির সব বুঝিয়ে দিব। ওদের দায়িত্ব আমি নিব। প্লিজ আরব। আপু, মাহিন বিষ খাও, না হয় ফাঁস নাও দুইজন। কেউ মানবে না, যাও ফাঁস নাও। আমি এখানে বসে আছি। আরাফের কথা শুনে মাহিরার আম্মু বলো, না, আশিকের আব্বু, মেনে নাও। আমি আমার সন্তানকে হারাতে চাই না। আতিয়াকে তো তুমি পছন্দ করো, ওই তো আমাদের এখানে মেয়ের মতো থাকে। প্লিজ ওদের মেনে নাও। মাহিরার আব্বুকে বোঝাতে লাগলো। মাহিরার আব্বু বলল, বিআইন, আমার ছেলে আতিয়াকে পছন্দ করে। আমি আমার ছেলেকে হারাতে চাই না। আমার যা আছে সব তো আমার দুই ছেলের। মাহিরার আব্বুর কথা শুনে আরব বলে উঠল, আপনারা মেনে নিলে নেন, আমার বাপ মা নিবে না। আমার বাপ মা টাকাওয়ালা ছেলে ছাড়া বিয়ে দিবে না। আরাফের কথা শুনে আরাফের আব্বু সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, তুমি আমাকে কি ভাবো আমি টাকা ছাড়া কিছু বুঝি না? আমি তোমার সাথে অন্যায় করছি? আমি টাকা লোভী? আমি আমার সন্তানদের সুখ চাই। আমার সন্তানরা যেন কারো কাছে হাত না পাততে হয়, সেই জন্য আমি এমন করি। আমার সন্তানদের জীবনের কাছে আমার কাছে টাকার কোনো মূল্যবান না। আরাফ, তুই তোর আব্বুকে এভাবে সবসময় ছোট করে কথা বলবি না। তোকে যে বিয়ে দিয়েছি, এতে কি তুই অসুখী আছোস? তোর আব্বু অলরেডি 10 লাখ টাকা তোর শ্বশুরকে ফিরিয়ে দিয়েছে। ব্যবসাটা ভালো যাচ্ছে, আস্তে আস্তে সব টাকা ফিরিয়ে দিবে। আরাফ কিছু বলল না। আরাফের ফোন বেজে উঠলে আরাফ বলে উঠল, আমাকে যেতে হবে।
ভাই তুই আমাদের সম্পর্কটা মেনে নে না ভাই, আমি তো তোর কাছে কখনোই কিছু চাই না, তুই মেনে নে না ভাই। আরাফ আতিয়ার দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বলল, আমি আমার বোন সুখ আমি কেড়ে নিব? এমন সাহস আমার নাই। আমি এসব বলছি ওনাদের রাগানোর জন্য। ওনাদের মাথায় যে বুদ্ধি আছে দেখে মেনে নিল। আমি কি বুঝিয়েছি আমার কথার মানে কি ওনারা বুঝে গেছে? বাকিটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। নিজেদের সন্তানের প্রাণের থেকে যদি তাদের জিদ বড় হয়ে থাকে তাহলে তারা তাই করুক। যাই হোক, আমাকে বের হতে হবে। আরাফ কোথায় যাচ্ছ? অনলাইনে ক্লাসের জন্য ভিডিও বানাবো। আমিও যাব তোমাকে সাহায্য করতে। কোনো মেয়ে মানুষ নাই, আর জায়গা পরিবর্তন করা হয়েছে, তো রিল্যাক্সে থাকো। আরাফের কথা শুনে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। মাহিরা ভেবাচাকা খেয়ে গেল। মাহিরা বলে, আমি গেলে কি কোনো সমস্যা হবে? আসেন, সব তো বলে দিয়েছেন। বউ হন, আর থেকে চিন্তা করার জন্য চলে আসেন। আরাফ মাহিরাকে নিয়ে বের হয়ে গেল। মাহিরা আরাফকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠের উপরে থুতনি ঠেকিয়ে যেতে লাগলো, আর মাঝে মাঝে আরাফের শরীরে ঘ্রাণ নিতে লাগলো। আরাফ 4 প্যাকেট বিরিয়ানি কিনে চলে গেল। কোচিং সেন্টারের সামনে গিয়ে বাইক থামিয়ে চলে গেল। রাকিব বলে উঠল, আপু এখানে ঠুকো, এখন তো ভাবি বউ নিয়ে এসেছোস? ওই বেটা তো সমস্যা হচ্ছে নাকি? আরে না না, আপুর মাথা কি হট হয়ে আছে নাকি? সর। আগে খেয়ে নিই, তারপর কাজ করি। দে। আরাফ ওদের দুজনের বিরিয়ানি আর পানির বোতল দিয়ে দিল। মাহিরার দিকে দিয়ে বলল, এই নাও, তুমি খাও। হাত দিয়ে খেতে পারবো না। খাওয়া দে ভাই, মায়া মানুষ জন্মের ঘাওড়া। ওই কি বললে? কিছু না ভাবি, ভালো আছেন? আরাফ হাত ধুয়ে এসেছে, মাহিরাকে খাইয়ে দিতে লাগলো। মাহিরা আরাফের দিকে তাকিয়ে থাকতে লাগলো আর মাঝে মাঝে দুষ্টুমি করতে লাগলো। রাকিব বলে উঠল, আজ একটা বউ নাই দেখে দুষ্টুমি করে না কেউ। ভাই আমরা সিঙ্গেল, আমাদের কথা ভেবে এসব বাদ দে। মাহিরা, ওরা বিয়ে করে নিলে তো পারে, আমি আমার জামাইয়ের সাথে যা ইচ্ছা করব। ওদের এইসবে তাকানো লাগবে কেন? খাবার খাইলেই তো পারো। আর তোরা খা তো তাড়াতাড়ি করে। দুইজন আর কিছু না বলে খাবার খেতে লাগলো। 4 জনের খাওয়া শেষ হলে ভিডিও বানাতে লাগলো। মাঝে মাঝে মাহিরা ক্যামেরাম্যান হতে লাগলো আর মাঝে মাঝে আইডিয়া দিতে লাগলো। 4 জন মিলে কাজ করতে লাগলো। মাহিরা বলে ওঠে, আমি ক্লাস নিব কি? কেডা? ওই মজা নিবে না? আমি কি অতটা খারাপ স্টুডেন্ট না? ওকে ওকে ম্যাম, আপনার কথা বলার ভঙ্গি সুন্দর আছে। ভাবি দেন। আরাফ ক্যামেরা ধরলো। মাহিরা ভুলে গেলে সবাই হাসাহাসি করতে লাগলো। অনেকক্ষণ পর ঠিক হলো। ভিডিও বানানোর পর মাহিরা হাই তুলতে তুলতে আরাফের দিকে ঢুকে পড়ল। আরাফ মাহিরাকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে ভিডিওগুলো দেখতে লাগলো। ভাই বাসায় যা, ভাবির ঘুমে চোখ ছোট হয়ে গেছে। আচ্ছা তাহলে তোরা বন্ধ করে দিস, আমি গেলাম। আরাফ মাহিরাকে কোলে তুলে নিল। মাহিরাকে বাইকে বসিয়ে দিয়ে আরাফ বলল, যান, ভালো করে ধরো, পড়ে যাবে কিন্তু। ধরছি তো। আরাফ শার্ট খুলে মাহিরার সাথে নিজেকে বেঁধে নিয়ে যেতে লাগলো। মাহিরা আরাফের পিঠের সাথে মাথা ঠেকিয়ে যেতে লাগলো। বাসায় চলে গেলে আরাফ বাইক থামিয়ে মাহিরাকে কোলে নিয়ে যেতে লাগলো। ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে ভিতরে চলে গেল। মাহিরাকে নিয়ে সোজা রুমে চলে গেল। আতিয়া রুমে লাইট জ্বালানো দেখে আরাফ অবাক হয়ে গেল। আরাফ দরজা না করলে আতিয়া বলে ওঠে, ঘুমানো বাদ দিয়ে এত রাতে কি করো আপু? কে? ভাই এসেছিস? হুম। আতিয়া দরজা খুলে দিলে ভেতরে মাহিনকে দেখে আরাফ রাগ উঠে গেল। আরাফ রাগে গর্জন করে বলল, হচ্ছেটা কি? ওই এখানে কেন? আর এত রাতে তোমার রুমে কি করছে? ভাই শান্ত হ, আমার কথাটা শোন। আরাফের গর্জনে মাহিরার ঘুম ভেঙে গেল। মাহিরা ভয়ে চমকে উঠে বলল, কি হয়েছে আরাফ? বেষ্টু কি হয়েছে রে? আরাফ মাহিরাকে নামিয়ে দিয়ে তাকে ভেতরে গিয়ে মাহিনের কলার ধরে টেনে বের করে। মারতে যাবে সাথে সাথে আতিয়া চিৎকার করে বলল, ভাই আমাদের বিয়ে হয়ে গেছে। আরাফ হাত থামিয়ে দিলে মাহিন ভয়ে বলে, আমাদের বিয়ে হয়ে গেছে শালা, হাত সরাও। মাহিন আরাফের হাত সরিয়ে দিয়ে আরাফের পিছনে দাঁড়িয়ে বলল, তোমার ভাই তো না যেন আগুন, শান্ত শিষ্ট ভাবছিলাম, এখন তো যে রূপ দেখলাম। বেষ্টু তোদের বিয়ে কখন হইলো? কেমনে কি? মাথা ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিক আছে। মাহিন আমাকে আসতে দিচ্ছিল না, ওই বায়না করছিল পরে যদি সবাই মত চেঞ্জ করে ফেলে তার জন্য ওই বিয়ে না করালে আমাকে ছাড়বে না। ওর পাগলামিতে সবাই বাধ্য হয়ে বিয়ে দেয়। বাবা, আজ থেকে আমি তো ননা সই,
সম্মান দিস। এতদিন আমাকে জ্বালিয়েছিস, আজ থেকে দেখবি কুটনি ননাস কাকে বলে। ভুলে যাস না আমি তোর বড় নোনাস। আমাকে ওই বাড়িতে জ্বালাবি, আমি এই বাড়িতে এসেছি তোকে জ্বালাবো। কি তুই আমাকে জ্বালাবি? তোর মতো বেস্টুর দরকার নেই, যা ভাগ। মাহিরা আতিয়াকে ধাক্কা দিলে মাহিন ধরে ফেলল। আর কিছু না বলে ওর রুমে চলে গেল। মাহিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তোমার যে ভাই, ওরে দেখলে মনে হয় ওই তোমার বড় ভাই আর তুমি ওর ছোট বোন। আমার গার্জিয়ান সেই। ভালোই হয়েছে, আমার বউকে পাহারা দিয়ে রাখছে। না হলে কোন বেটায় আমার বউকে আমার থেকে কেড়ে নিত। মাহিনের কথা শুনে আতিয়া ফিক করে হেসে দেয়। কাঁধ ধরলে মাহিন চোখ বন্ধ করে আরেক চোখ খোলা রেখে বলল, জান ছাড়ও লাগছে, আমি কিন্তু তোমার জামাই হই, আমাকে সম্মান করো। স্বামীকে সম্মান করতে হয়। কিসের সম্মান? কোনো সম্মান পাবা না। জুনিয়র ছেলে আবার এসেছে সম্মান চাইতে। আতিয়ার কথা শুনে মাহিন আতিয়ার কোমর ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। গালে হাতের স্পর্শ দিয়ে আতিয়া কেঁপে উঠল, চোখ বন্ধ করে ফেলল। মাহিন এক ঝটকায় আতিয়াকে কোলে তুলে নিয়ে ভেতরে চলে গেল। এদিকে আরব ফ্রেশ হয়ে বের হলে মাহিরা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আরব ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন? কিছু হয় নাই, আমার দিকে তো কারোর কোনো খেয়ালই নেই, থাকলে ঠিকই বুঝতো। মাহিরা কথাটা বলে রাগ করে খাটে শুয়ে পড়ল। আরব ভ্রুকুচকে তাকিয়ে থাকলো। হুট করে মাহিরার শরীরে শাড়ি দেখে বসতে বাকি রইল না। আরাফ আস্তে আস্তে মাহিরার কাছে গিয়ে মাহিরাকে কোলে তুলে নিয়ে গালে কিস করে বলল, আচ্ছা, আমার পাগলি বউ কি জানে তাকে এই শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে? সত্যি? হ্যাঁ তো, তোমার থেকে চোখ সরাতে আমার কষ্ট হচ্ছে। চলো না আমাদের টোনাটুনির সংসারের পূর্ণতা নিয়ে আসি। আরাফের কথা শুনে ভ্রুকুচকে তাকিয়ে বলো, এই ছাড়ো, আমি কোনো বাচ্চা কাচ্চা চাই না। আমার জামাই বাচ্চা, আবার আমাদের বাচ্চা হইলে মানুষ কি বলবে? আর তার থেকে বড় কথা, আমি নিজেই এখনো বাচ্চা, আমার মা হওয়ার বয়স হয় নাই। কথাগুলো বলে ভাব নিতে নিলে আরফ খাটে ফেলে দিয়ে বলো, বাচ্চা মানুষ যেহেতু থাকো, পরে জামাইয়ের আদর খাওয়ার বয়স তাহলে হয় নাই। আমি ঘুমিয়ে গেলাম। আরফ কথাটা বলেই শুয়ে পড়লো। মাহিরা ভেবা চাকা খেয়ে গেল। মাহিরা আরফের কাছে গিয়ে হালকা ঝাঁকি দিতে দিতে বলল, ওই যান, জামাইয়ের আদর খাওয়ার বয়স হয়েছে তো, ওই ঘুমাও না, 7 দিন ধরে আদর খায় না, ওই ওঠো না। কে আপনি? এখানে কি চান? আপনি কি আমাকে চেনে? আমি তো আপনাকে চিনছি না। কি? আমাকে তুমি চেনো না? না ছাড়েন, ঘুমাবো, ঘুমাতে দেন। কানের নিচে বাজাবো। ও মা, আমার কানের নিচে তো কিছু নাই যে বাজাবেন। আরাফের বাচ্চা, রাগ তুলো না, আসো আদর করি। না, আদরের বয়স তোমার হয় নাই। বাচ্চা মানুষ, বাচ্চাদের মতো থাকো। ওকে যাও, লাগবে না। বাহিরে যে ছেলেকে পামো তাকে আদর করবো। মাহিরা কথাটা বলে আরফকে ওভারটেক করে যেতে নেবে, সাথে সাথে আরো পিছন থেকে জড়িয়ে ধরে টান দিয়ে নিজের কোলে বসে ঘাড়ে নাক ডুবিয়ে বলল, কোথায় যাও? ছাড়ো, বাহিরে যাব। আরফ টান দিয়ে খাটে ফেলে 2 হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। মাহিরা আরফের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। আরফ জোর করে ধরে কিস করতে করতে মাহিরাকে মাতাল করে দিতে লাগলো। 1 বছর পর। আরে বাচ্চা, আমার ব্যথা করতেছে। বিড়াল কতবার কইলাম আমি বাচ্চা নিব না, আমার কথা একবারও শুনলো না। মাহিরা কথাগুলো বলে কান্না করতে লাগলো আর আরফকে মারতে লাগলো। সবাই দুঃখের ভিতরে হেসে দিলে মাহিরা আরো রেগে গেল। আরফ মাহিরাকে বলল, জান, আই এম সরি, আর জীবনেও নিব না। আমি বুঝতে পারি নাই তোমাকে এত কষ্ট পেতে হবে। বিড়াল কোথাকার, আমি বাঁচবো কি না তার ঠিক নাই, এসেছে আবার নেওয়ার কথা বলতে। আমার অনেক ব্যথা করছে। ময়না কান্না করিস না, সব ঠিক হয়ে যাচ্ছে, হসপিটাল নিয়ে যাচ্ছি তো। বিড়াল, তুইও কথা বলবি না, তুই আমাকে ফাঁসানোর চিন্তায় ছিলি। আরে ভাই, আমি তো শুধু ফুপি হতে চাইছিলাম। সোনা ময়না পাখি, সহ্য কর, কান্না করিস না আমার কলিজাটা, প্লিজ কান্না করিস না। ভাই, তুই এই কুত্তিকে মা বানিয়ে দিবি, কুত্তি তখন বুঝবে আমাকে সান্ত্বনা দিচ্ছে। মাহিরার কথা শুনে মাহিনা দিয়ে লজ্জা পেয়ে গেল। মাহিন ড্রাইভ করতে লাগলো আর মাহিরাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। মাহিরাকে নিয়ে হসপিটাল চলে গেল। মাহিরার ফ্যামিলিও চলে আসলো। আরব মাহিরার হাত ধরে আছে। নার্স মাহিরাকে নিয়ে যেতে লাগলে মাহিরা বলে ওঠে, বিড়াল দুইটা, আমি যদি সুস্থ হয়ে ফিরে আসি তোদের আমি খেয়ে নিব। আচ্ছা যা মন চাই তাই কর। মাহিরা কান্না করতে করতে চলে গেল। আরাফের চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। আরাফের আম্মু আরাফের কাছে গিয়ে বসে বলল, আল্লাহর কাছে দোয়া কর, কিচ্ছু হবে না।
আরাফ ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু, ও বাচ্চা নিতে চাইছিল না, আমি ওকে জোর করছি। ওর যদি কিছু হয়ে যায় আমি নিজে কখনোই ক্ষমা করতে পারবো না। আরাফ কান্না করতে লাগলো। মাহিরার আম্মু এসে আরাফের পাশে বসে আরাফের কাঁধে হাত দিয়ে বলল, আরাফ কান্না করো না, দেখো এইটা স্বাভাবিক ব্যাপার, সন্তান জন্ম আমরাও দিয়েছি। এখানে এত ভেঙে পড়ো না, আল্লাহর কাছে দোয়া করো যাতে মা সন্তান দুইজনেই সুস্থ থাকে। আরাফকে সবাই সান্ত্বনা দিতে লাগলো। মাহিরার আম্মুর চোখে পানি আসলে বারবার আঁচল দিয়ে মুছে নিতে লাগলো। আতিয়াও কান্না করতে লাগলো। মাহিন আতিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। অনেকক্ষণ পর দুইটা বাচ্চার কান্নার শব্দ আসলে সবার মুখে হাসি ফুটলো, শুধু আতিয়ার আরাফের বাদে। নার্স বাচ্চাদের নিয়ে বের হলে আরাফ আতিয়া দৌড়ে ভিতরে চলে গেল। নার্স ভেবাচাকা খেয়ে বলে, এরা কারা বাচ্চাকে না দেখে দৌড়ে চলে গেল? আরাফের আম্মু মাহিরার আম্মু দুইটা বাচ্চাকে দুইজন কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, মাশাআল্লাহ, একদম আরাফের মতো হয়েছে। মাশাআল্লাহ, দুইজন একদম বাবা মায়ের মতো হয়েছে। মাহিরার আব্বু সোজা ভিতরে চলে গেল। আরাফ আতিয়া মাহিরাকে জড়িয়ে ধরতে গেলে মাহিরা দুইজনকে সরিয়ে দিয়ে বলল, যা এখান থেকে, তোদের আমার চিন্তা করা লাগবে না। তোদের বাবু চলে এসেছে, যা ওদের কাছে। জান, ময়না রাগ করে না জানো, আমার ছোট ভাই, বউ আমার, নোনাস আমার, কলিজা, সোনা রাগ করে না। তোর উম্মা তোর কাছে রাখ। মাহিরার ওর আব্বুর দিকে চোখ গেল, দেখে ওর আব্বুর চোখে পানি। মাহিরা বলে উঠল, আমি ঠিক আছি। মাহিরার আব্বু মাহিরার কাছে গেলে আতিয়া সরে গেল। মাহিরার পাশে বসে হাত ধরে কান্না করে দিল। সবাই ভেতরে ঢোকে। মাহিরার আব্বুকে কান্না করতে দেখে চমকে গেল। আশিক কিছু বলবেই তার আগে মাহিরার আম্মু হাত দিয়ে থামিয়ে দিল। মাহিরা ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আরে আমার বড় ছেলে, এভাবে কান্না কেন করছো? আমি তোমার মা আছি, তোমার মা হয়ে থাকবো। কান্না করো না, আমি তোমার মা, ঠিক আছে? মাহিরার কথা শুনে মাহিরার আব্বু জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আমি জানি তো আমার আম্মু স্ট্রং গার্ল। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। মাহিরার আব্বু বাচ্চাদের মতো কান্না করলে মাহিরা নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। মাহিরা বলে ওঠে, আব্বু, আমার কিন্তু খুব কান্না পাচ্ছে। তুমি তো জানো তোমার কান্না আমার সহ্য হয় না। আমি কিন্তু জোরে কান্না করব, তখন কিন্তু থামাতে পারবে না। আমি কিন্তু কান্না শুরু করলাম। মাহিরার কথা শুনে মাহিরার আব্বু তাড়াতাড়ি মাহিরাকে ছেড়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আমি কান্না করব না। কই আমার নাতি নাতনি? আমার মায়ের ভাগ বসানোর জন্য চলে এসেছে দেখি। সবাই হেসে দিল। আরাফের আব্বু আশিক দুইজনকে মাহিরার আব্বুর কোলে দিলে দুইজনকে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, মাহিরার আম্মু দেখো, আমার আপু মনিটা একদম ওর আম্মুর মতো হয়েছে, তাই না? হ্যাঁ, দেখো মাহিরার মতো তোমার কথা শুনে হাসি দিচ্ছে। সবাই বাচ্চাদের নিয়ে থাকলো। আরাফের আব্বু মাহিরার আব্বু দুইজন বাচ্চাদের কানে আজান দিল। আরাফ মাহিরার হাত ধরতে এক ঝটকায় হাত ছড়িয়ে দিল। আতিয়া বলল, আমার কোলে দেন, আমি একটু কোলে নিই। আমিও নিব। আতিয়া মাহিন দুইজন কোলে নিল। এদিকে আরাফ মাহিরার হাতের দিকে হাত বাড়ালে মাহিরা বারবার সরিয়ে দিতে লাগলো। আতিয়া বলে ওঠে, যা ভাগ তুই, তোর মতো বান্ধবী আমার কোনো প্রয়োজন নেই। আমি ব্যথায় কান্না করি আর ওই আমার সাথে কান্না না করে, উল্টো আমাকে সান্ত্বনা দেয়। তোর উচিত ছিল আমার ব্যথায় তোরও কান্না করা। আমার ছেলের বউ তোর জন্য অনেক কান্না করেছে। আমি মা হয়ে যতটা না কান্না করেছি তার থেকে বেশি ওরা দুই ভাই বোন করেছে। আমি দেখি নাই তাই বিশ্বাস করি নাই। আমাকে কিনা ভেন্ডি দে, তোকে তো আমি। মাহিরা উঠতে যাবে, সাথে সাথে আরাফ ধরে বলল, জান শান্ত হও, কি শুরু করছো? আপু মাহিন আমার কোলে দিবা? আরাফের কথা শুনে সবাই একগাল হেসে বলে, আমরা তো খুশির ঠেলায় বাচ্চাদের বাবা মায়ের কোলে তুলে দিতে ভুলে গেছি। আরাফের কাছে বাচ্চা দুইটা দিলে আরাফ দুইজনকে ধরতে যাবে, সাথে সাথে মাহিরা ধরে ফেলল। আরাফকে সাহায্য করলো। আরাফ খুশিতে চোখে পানি চলে আসলো। আরাফ দুইজনের কপালে চুমু দিল। নার্স আসলে সবাই বের হয়ে গেল। নার্স বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য আসলে আরাফকে দেখে ভ্রু কুচকে তাকালে মাহিরা বলে ওঠে, বাচ্চার বাবা এভাবে তাকিয়ে আছেন কেন? নার্সরা হেসে বলে,
না মানে বাচ্চাকে রেখে যেভাবে দুইজন দৌড়ে গেল বুঝতে পারছিলাম না। সবসময় তো দেখছি বাচ্চার বাবারা আগে কোলে নেয়, এই জন্য কনফিউজড ছিলাম। মাহিরা মনে মনে হাসতে লাগলো, বাচ্চাদের দুধ খাতে সাহায্য করলো। আরাফ তাকালে মাহিরা মাথায় টোকা দিলে আরাফ অন্যদিকে তাকালো। নার্সরা মিটিমিটি হাসতে লাগলো। 2 মাস পর আরাফ বাচ্চাদের সাথে খেলছিল, তখনই পেছন থেকে মাহিরা বলে ওঠে, ভালোবাসা একটু বেশি হয়ে যাচ্ছে না? বাচ্চাদের পেয়ে আমাকে ভুলে গেলে এত বেইমান কিভাবে হতে পারো? আরাফ মাহিরার দিকে ঘুরে তাকিয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, বাচ্চারা এমন মায়ের গর্ভে এসেছিলে, এত জেলাসি কি বলবো, তোমাদের সাথেও সহ্য করতে পারে না। মাহিরা রেগে গিয়ে আরাফের পা ধরে সোজা করে দিয়ে ওর উপরে শুয়ে পড়ে বলল, আমার আদর লাগবে, অনেকদিন আদর করো নাই। আরাফ মাহিরার কপালে চুমু দিয়ে বলল, জান, তোমার তো রক্ত ভাঙা বন্ধ হয় নাই। হয়েছে, আর ভাঙছে না। সত্যি? হুম। তাহলে আর দেরি করব কেন, চলো হারিয়ে যাই সুখের সাগরে। আরাফ কথাগুলো বলে মাহিরার উপরে ঝাঁপিয়ে পড়ল। মাহিরা আরাফের উপরে ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস। সমাপ্ত।